আগামী 18ই কার্তিক রাস পূর্ণিমা। ওটাকে কি পূর্ণিমা বলা হয়? দামোদর পূর্ণিমা। দামোদর পূর্ণিমা কেন বলা হয়? ওই দিন কিন্তু দামোদর ব্রত, জোরে বলুন, ওই দিন শেষ হচ্ছে। এই জন্য দামোদর পূর্ণিমাতে আপনাদের একটা কাজ আছে। রাস পূর্ণিমার দিনে সবাই রাধারানীর পুজো করবেন, কৃষ্ণের পুজো করবেন, একটু ভাগবত পাঠ করবেন, একটু গীতা পাঠ করবেন, ভগবানের পুজো করে একটু পরমান্ন দেবেন। সেই পরমান্ন বাড়ির বাচ্চাদেরকে দেবেন, সেবা করাবেন, দেখবেন খুব লাভ আছে। বৈষ্ণবকে সেবা করাতে পারলে অনেক ভালো, এটা করবেন। দ্বিতীয়ত শুনবেন মায়েরা, এই রাসলীলা ভগবান করেছিলেন কখন? এই কার্তিক মাসে করেছিলেন, শরৎকালে রাস পূর্ণিমা রাসলীলা করেছিলেন। রয়াকার দন্তস রাস, রয়াকার তালবস রাস, রয়াকার মধ্যনস রাস। রয়াকার দন্তস রাস হচ্ছে রাস, আর রয়াকার মধ্যনস রাস মানে হচ্ছে ঘোড়ার লাগাম। আর রয়াকার তালবস রাস আপনার চাষিবাসী লোক তো ধানকে সে রাস করেন না, বলে না, ওই জন্য হচ্ছে সেটা রাস। ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন। ভগবান ও পিতারাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিশ্বরন্তু মনশ্চক্রে যোগমায়া মুপাসিতা। এই হচ্ছে রাস। রাসে ব্রজগোপীরা গোবিন্দের কাছে ছুটে গিয়েছিল বাঁশি শুনে। আজকে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আপনার যেখানেই থাক, যে গ্রামেই থাক বা বাড়িতে থাক, আপনারা ছুটে এসছেন ব্রজগোপীর মতো পাগল হয়ে ভগবানের কথা শুনবার জন্য। কিন্তু একটা সুন্দর শিক্ষা বলে যায় মায়ের, যে যেখানে বসে আছেন, একটা দামি কথা বলে যায়। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, আস্তে, শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান পরিষ্কার করে বলেছেন, মায়েরা যতই উলুধ্বনি দেন, হরিধ্বনি দেন, আর যতই কৃষ্ণ বলে নাচুন, কোনো কিছুতেই লাভ নাই যদি একটা জিনিস না করেন। কি বলুন তো? শাস্ত্র বলেছে যে স্বামী সেবা না করে। সতী নারী তারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে যায়। আপনার এতজন মা এসছেন, কে কে সকালবেলায় স্বামীকে পা ছুঁয়ে প্রণাম করেন? হাত তুলে দেখান দেখি। এতদিন পরে দাদারা ভাবছে, এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। আচ্ছা বেশ বেশ বেশ, আস্তে আস্তে আস্তে। আচ্ছা, অনেকে হাত তুলেছিল, তবে গোটা হাত তুলে নাই, হাফ হাত। মানে ভালোবাসা থাকলে পা ছোবো, আর না থাকলে কিন্তু পা ঠেলে দেবো, নাকি? এইদিকে 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 মায়েরা, শাস্ত্রের কথা বলে যায়, সকালবেলায় ঘুম থেকে উঠে স্বামীকে প্রণাম করবেন। যা হয়েছে হয়েছে, এতদিন পেরিয়ে গেছে, আজ কীর্তন শুনে কাল সকালে সবাই স্বামীকে প্রণাম করবেন। আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, আপনাদের প্রণাম হবে। হ্যাঁ হ্যাঁ, এইদিকে মায়েরা, আসলে আপনার স্বামীর সঙ্গে আপনার সম্পর্ক আছে কি কি একটু বলে যায়। আপনার স্বামী হলো আপনার গুরু, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা হ্যাঁ বলছেন, মায়েরা সব করছে। আপনার স্বামী আপনার গুরু, জোরে বলুন। দাদারা বলছে কি যে হয়, ওটা বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা। আপনারা হ্যাঁ বলছেন তো, দু চারজন করছে। আছে আপনার স্বামী আপনার রোগের ওষুধ। আপনার স্বামী আপনার বাবা। বাবা হয় না? তাই হয় না? অনেকে ভাবছে অনেক কীর্তন শুনলাম, বাবা হয় স্বামী, জানলাম না। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেলে হয়, ভাই হয়। বাবা কিন্তু পরিষ্কার সবাই হ্যাঁ দিয়ে যাচ্ছে, মানে 10টা প্রশ্নতে 3টে ঠিক আর 15টা 7টা ভুল, ও সবাই টিকমার্ক দিয়ে দিয়েছে, লেগে তো যাবে, যা হবে হবে কি না। না, উনি কিন্তু জেনে বলছেন, উনি জেনে বলছেন, খুব সুন্দর বলছেন, খুশি হলাম আপনার কথা। সবাই শুনলেন মায়েরা, আপনার স্বামী আপনার বাবা হয়, তার প্রমাণ আমি শাস্ত্রে যুক্তি দেবো। বিষ্ণুপ্রিয়া যেদিন নিমাই সন্ন্যাস নিয়ে চলে যাবে, সেদিন বিষ্ণুপ্রিয়াকে বলেছিল নিমাই, প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে, এটা কি বাপের বাড়ি নয়? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার বন্ধু। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল, আমি তোমার বাবা? বলে হ্যাঁ। তুমি কত বড় পণ্ডিত আমি জানি না, তোমাকে লোকে পণ্ডিত বলে। তো নিমাই বলছে, আমাকে লোকে পণ্ডিত বলে, আমি জানি না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি কি করে জানলে? বিষ্ণুপ্রিয়া বলছে, তুমি জানো না, কিন্তু আমার বাবা হচ্ছে সনাতন মিশ্র, সেও পণ্ডিত। আমি তার কাছ থেকে জেনে দিয়েছি যে স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, বুঝিয়ে দিচ্ছি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি। 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 মেয়েদের যখন বিয়ে হয় না, অন্ন জোগাড় করে কে? জোরে বলুন। অন্ন জোগাড় করে বাবা। আজ কে জোগাড় করে? বাবা। আর যখন বিয়ে হয় তখন কে জোগাড় করে? স্বামী। স্বামী হলো অন্নদাতা, পিতা। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখা হয়। বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত থুতু গেলে না, ভোর 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। ভালো করে শুনবেন যে যেখানে বসে আছেন। আমাদের সেটা হিন্দুদের 30 দিনের কাছাকাছি হলো, 12 মাসে 24টা একাদশী হলো। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। ওনারা একসঙ্গে 30 দিন করে,
আর আমাদের 12 মাসে কটা হলো জোরে বলুন? 24টা। ভালো করে শুনবেন যে এখানে বসে, যদি হিন্দুর রক্ত বইছে তবে শুনবেন। 12 মাসে কটা একাদশী মায়েরা? 24টা একাদশী। আচ্ছা, তারপর কি বলছে যে শয়ন উত্থান পার্শ্বমরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14 বুড়ির 8, এই নিয়ে কালকার। শিব চতুর্দশী আছে, মা দুর্গার অষ্টমী আছে, জন্মাষ্টমী আছে। এরকম করে হিসাব করতে করতে আমাদের আরো 6টা হয়ে যায়, নিয়ে কটা হলো? 30টা ফাঁকে ফাঁকে। ওরা ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত থুতু গেলে না, আর আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত একাদশী করলে আপনারা খাবার খেতে পাবেন, তবু করবে না। এইদিকে মায়াপুর নবদ্বীপে ধামে যাবেন, দেখবেন বিদেশ থেকে ইংরেজরা ছোট ছোট বাচ্চাগুলো ছুটে আসে, তারা বলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, ওরা বলতে পারে না তবু বলে, আর সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা বলতে পারি তবু বলি না। এই দিকে তাকাবেন, যদি হিন্দু হন একবারে গেঁথে নিয়ে যাবেন। আমি চেন্নাই চিকিৎসা করাতে গেছিলাম, একজন মুসলিম ডাক্তার। সেই ডাক্তার দেখছি রোজার সময় 30টা দিন রোজা রেখেছে, চিকিৎসা করছে। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, তুমি ইংল্যান্ড ফেরত ডাক্তার হও, আমেরিকা ফেরত ডাক্তার হও, তোমার ধর্মকে তুমি ছাড়বে না। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, মাথার পাকড়ি কোনোদিন খুলে নাই। ওর মা বাবা শিখিয়ে দিয়েছে, ওনার মা বাবা, যে তুমি প্রধানমন্ত্রী হও আর রাষ্ট্রপতি হও, ধর্মকে ধরে রাখবে। সবচাইতে আমাদের লজ্জার ব্যাপার, সামান্য একটা চাকরি পেয়ে গেলে আমাদের লেজ ধরার ক্ষমতার কে নেই। বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, সবাই দেখো কখন, বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ, তার কাছে বিরাট কোহলি, যিনি আমাদের ভারতবর্ষের বিখ্যাত ক্রিকেটার, বিশ্বের 1 নম্বর, বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তাকে প্রণাম করতে গিয়েছিল। সবচাইতে আশ্চর্যের ব্যাপার, বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে, তবু সে বুঝতে পেরেছে প্রেমানন্দের চরণে ঠাঁই নিতে হবে। আর আমাদের সবচেয়ে লজ্জার ব্যাপার, একটা চাকরি পেয়ে গেলে সে মনে করে আমি তো রাজা হয়ে গেলাম, আমার আর কিছু করার দরকার নেই। বুঝতে হবে সবকিছু। মহাত্মা গান্ধী গীতা পড়তেন, গীতাকে নিজের মা বলতেন, আর নিজের মাকে সম্মান দিতেন, আর গীতাকে মা বলতেন, দুজনকে মা বলতেন। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিল, সকালবেলায় গীতা পড়তেন আর কেঁদে কেঁদে বলতেন, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। শুধুই কি টাকার ওপরে এত বড় মহাপুরুষের ছবিটা রয়ে গেছে? বিচার করবেন। এত এত মহাপুরুষ মারা গেল, কেউ মৃত্যুর সময় ভগবানের নাম করে নাই, কিন্তু যখন নাথুরাম গডসে তাকে গুলি মেরেছিল, তখন 3 বার মৃত্যুর সময় 3 বার বলেছিল, হা রাম হা রাম হা রাম। শিখে নিন, যদি হিন্দুর রক্ত শরীরে বইছে তবে শিখে নিন মহাপুরুষরা কি করে গেল, হা রামরা কি করল। আমি সম্প্রীতি বজায় রাখতে চাই, সব ধর্মকে সমান সম্মান দিতে চাই, কিন্তু নিজের ধর্মকে কেউ ছোট করবেন না, নিজের ধর্মীয় ব্যক্তিকে অপমান করবেন না। যদি কোনো হিন্দু হয়ে হিন্দু ধর্মের মানুষকে অপমান করে, কানে আঙুল দিয়ে চলে যাবেন, ওইসব লোকের দিকে একবারও তাকাবেন না। কেন? একজন ভক্ত যদি 10 বছর বাঁচে, তবে 100টা ভক্ত তৈরি করে দিয়ে যাবে, আর একজন অভক্ত যদি 100 বছর বাঁচে, ও 1000টা অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। একটা কলমের মধ্যে যদি কালি থাকে, তবে সেই কলমটার দাম থাকে। কলমের মধ্যে কালি না থাকলে কলমের কোনো দাম থাকবে না। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আছে, কিন্তু আপনার বিবেক নাই, আপনার জীবনে কোনো দাম নাই। শুনে নিন একবারে বড় বড় মহাপুরুষের কথা। যদি চৈতন্য জাগে, এখানে ছোট ছোট বাচ্চা দুটো বসে আছে, খালি কি বলছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে কি পূর্বজন্মে কীর্তন শোনা অভ্যাস আছে, পূর্বজন্মে স্বীকৃতি আছে। আপনারা যত না শুনছেন, ওই বাচ্চাটা হ্যাঁ 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 দিয়ে যাচ্ছে। কেন? ও বুঝতে পেরে গেছে আসল জিনিসটা কি। অনেক মায়ের আমাকে ফোন করে বলে, আমার ছেলে কম বয়সে একাদশী শুরু করলো আপনার কীর্তন শোনার পর। আমার সেটা আপনার গর্বের ব্যাপার। যে মা তার সন্তানকে জন্ম দেয় কৃষ্ণ ভক্ত, তার তো রত্নগর্ভ বলা হয়। আপনার যে যদি সন্তান কৃষ্ণ ভক্ত হয়, জানতে হবে আপনার গর্ভটা রত্নগর্ভ, এমনি এমনি গর্ভ নয়।
স্বামীজি বলেছেন একটা কথা, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। বাংলাটা বলে দেবো, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট ল্যাম্প। বলছে অ্যাজ এ ম্যান সো অ্যাজ এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। তার মানে কি, অ্যাজ এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল। একটা একটা লণ্ঠন বা একটা আলো তেল ছাড়া কোনোদিন জ্বলে না। একজন মানুষ একজন ভগবান ছাড়া থাকতে পারে না। একের পেছনে শূন্য দিলাম, একের পেছনে শূন্য দিলাম, কত হলো জোরে বলো? 10। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 100। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 1000। তার পেছনে শূন্য দিলাম, কত হলো? 10,000। তার পেছনে শূন্য দিলাম, কত? আমাদের লক্ষ্য হবে 1। শুধু শূন্যই দিয়ে গেলাম, 1 দিলাম না, তবে শূন্যের গুলো কোনো দাম থাকবে না। শূন্য হলাম আমরা, গোবিন্দ হলো 1। যার জীবনে 1 নামক গোবিন্দ নাই, তার দেহ শূন্যের কোনোদিন। ওই জন্য প্রতিটি হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে এই প্রদীপ পালের আহ্বান রইল, কৃষ্ণ ভক্ত হন, হরিনাম শুনুন, কৃষ্ণ ভক্ত হন, ছেলে মেয়েদের কৃষ্ণ ভক্ত তৈরি করুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, উচ্চ পদে নিয়োগ হোক, কিন্তু ভগবানকে যেন ভুলে না যায়, এ কথা মাথায় রাখবেন সবাই। এই সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের সামনে মাঝে মাঝে বর্ণনা করব, আপনার একটু মন নিবেশ করে শুনুন। রাহানি কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, মায়েরা আমি গোবিন্দকে আনতে যাব, তুই চরণের ধুলো দে। ওগো রাধে, ওগো দে চরণের ধুলা, ও ধুলা বিন্দে রাধারানীকে প্রণাম করে কৃষ্ণ আনতে চললো। তাকাবেন আমরা, কৃষ্ণ আনতে চললো, কিভাবে চললো? ওগো রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়। ঘর থেকে বেরোনোর সময় দুটো জিনিস দেখলে খুব যাত্রা ভালো হয়। কি বলুন তো? একটা গাভী, একটা ব্রাহ্মণ। শাস্ত্র বলছে যাত্রা শুভ হয় ঘর থেকে বেরোলে গাভী আর ব্রাহ্মণ দেখলে। কি বলছে? রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, রায় প্রবোধিয়া শ্রীহরি বলিয়া, দুটি চলে রাজ পথে চলে যায়, দুটি চলে রাজ পথে চলে যায়। যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরী উড়িছে মাথে, আমার যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরী উড়িছে মাথে, যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরী উড়িছে মাথে, আজ যাত্রা কালে যদি সুমঙ্গল দেখি, সাগরী উড়িছে মাথে। আমার যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, যাত্রা ভালো, আমার যাত্রা ভালো, ও যে মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, আমার মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। সমস্ত কম বয়সের ছেলে মেয়েদের কাছে আমার একটা নিবেদন, একবার মন দিয়ে তোমরা যা করবে করবে,
ভগবানকে পুজো করো না করো, যা করবে না করবে, জীবিত ভগবান দুজন বাড়িতে আছে। যদি বেঁচে থাকে ওদের দুজনকে সেবা করো। একটি মা, একটি বাবা। কৃষ্ণ সুদামাকে বলেছিল, সুদামা, এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সেদিকে কেঁদে কেঁদে বেড়ায়, আর তুই গুরুর পা ধরে বারবার চরণ সেবা করিস, তোর কোনো লাভ হবে না। আমি প্রত্যেকটা শিষ্যকে আমি একই কথা বলি, নিজের বাবা মাকে আগে সম্মান দাও, তারপর গুরুকে দেবে। ভগবানের চরণতলে দেবদেবীর ছবি থাকবে, তার নিচে বাবা মায়ের ছবি থাকবে, বাবা মায়ের পাশে গুরুদেবের ছবি থাকবে, কিন্তু কোনো মতে বাবা মাকে নিচু করে নয়। আমি আপনাদের বলতে চাই, পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ হয় না। মা হলো, বাবা হলো বাড়ির ছাদ, আর মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন বাড়িটা কোন জায়গায় ছিল আর কোন জায়গায় হয়ে গেছে। যারা মা বাবাকে খেতে দেয় না তাদের গায়ে একটু লাগতে পারে, কিন্তু যদি লেগেও থাকে কিছু করার নেই, শুধু একটু অনুভব করবেন আমার কথাগুলো। যদি আজকে আপনি কাউকে কাঁদান না খেতে দিন, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে যখন বড় হবে তখন আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করবে। সেই দিন বুঝতে পারবেন আপনারা কি করলেন। এই আস্তে আস্তে মায়েরা, ভারতবর্ষের প্রত্যেকটি জেলা আছে, একটা জেলা, ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য আছে, একটা রাজ্যের নাম হচ্ছে কেরালা। কেরল রাজ্য আপনারা জানেন তো? সবচাইতে শিক্ষিত ব্যক্তি ওখানে 95%। যেমন শিক্ষিত ব্যক্তি সবচাইতে বেশি, সবচাইতে বৃদ্ধাশ্রম হচ্ছে সেখানে বেশি। কোনো রিক্সাওয়ালার বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো দোকানদারের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই, কোনো চাষিবাসী ছেলের বাবা মা বৃদ্ধাশ্রমে নেই। যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছি তত বাবা মাকে বৃদ্ধাশ্রমে দাঁড়িয়ে দিচ্ছি। যে বাবা মা রক্ত জল করে ছেলেকে পরিশ্রম করে ছেলেকে উঁচু জায়গায় রেখে দিল, সেই বাবা মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রম। কি শিক্ষা পেলে তোমরা? মনরে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি যদি না বুঝিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। মন দিয়ে শুনবেন কথাগুলো। মা বাবার মতো আপনার পৃথিবীতে কেউ হয় না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে যখন কলকাতায় ফ্ল্যাট কেনে, আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি সবার জায়গা হয়, শুধু বৃদ্ধ বাবা মায়ের জায়গা হয় না। কি শিক্ষা নিলাম আমরা? সব উচ্চ শিক্ষিত করে না, কিন্তু বেশিরভাগ করে। ওই জন্য বারবার বলবো, কাঁদালে কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয়। যে যেমন কর্ম করে তার ফল সেরকম ভোগ করতে হয়। বাচ্চাটাকে শব্দ বন্ধ করুন। আপনাদের কাছে নিবেদন রইল, মায়ের কথা যখন বলতে এলাম তখন আপনাদের বলে যায় যে এখানে বসে আছেন, মা হলো মিথ্যেবাদী। আস্তে, মা হলো মিথ্যেবাদী। এত মায়ের কথা বললেন, তারপর মা মিথ্যেবাদী। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে আছেন, ইউটিউব আপনারা ফেসবুক অনেক দেখেন, কিছু কিছু সব কীর্তনে একটা করে শত্রু থাকে। আমার দেখবেন ইউটিউবে 2-4টা শত্রু আছে, দেখবেন আমার বিরুদ্ধে কথা বলে। এই যে বললাম মা হলো পৃথিবীর সবচেয়ে মিথ্যাবাদী, সব কথাগুলোকে বাদ দিয়ে দেখুন প্রদীপ পাল কি বলছে, মা হলো সবচেয়ে, আর বাকি কথাগুলো দেবে না। আপনি ভাবেন তাহলে সত্যি তাই বটে বোধহয়। এরকম কিছু পার্টি কিন্তু ইউটিউবে উঠেছে। কেন? এরা জানে যে ভালো মানুষের নিন্দা একটু করতে বলে আমাদের টাকা রোজগার হবে, আপনারা যত দেখবেন। কিন্তু এত গালাগাল দেয় লোকে, প্রচুর গালাগাল দেয়। আমরা গোটা গানটা শুনেছি, আর তুমি কি মন্তব্য করছো করে। তবু কিন্তু ওরা ছাড়বে না, কারণ স্বভাব কারো কোনোদিন পরিবর্তন হয় না, টাকা রোজগারের জন্য করে। তো যাই হোক, আমি বলি মা হলো মিথ্যেবাদী। কেন বলুন তো? খাবার রান্না করার পর সবাইকে দিয়ে দেয়, শেষে জিজ্ঞেস করি, মা তুমি খেয়েছো? আমি অনেকক্ষণ আগে খেয়েছি বাবা, আমার পেট ভরে গেছে। খাই না, শুধু দিয়েই মা খুশি হয়। মায়ের পেটটা ভরে যায় শুধু সন্তানের খাবার দেওয়া। এত বড় পৃথিবীতে যার জন্য এলাম,
যে মা এত ভালোবাসলো তাকে যদি আমরা ঋণ শোধ করতে না পারলাম কি করব? পুজোর সময় যে বাবাটা পরিশ্রম করলো, অক্লান্ত পরিশ্রম, ছেলেকে একটা জামা প্যান্ট কেনার জন্য নিজে একটা ছেঁড়া জামা কাপড় পরে বসে আছে, তবু ছেলেই যদি একটু ভালো জামা কাপড় রাস্তায় ঘুরে, বাবার কত না আনন্দ। কি শিখলাম কীর্তন শুনে আমরা? এই যে আপনারা কীর্তন শুনছেন, আমার মনে হয় 6টায় আরম্ভ হয়েছে না? পুরো 6টাতে আরম্ভ হয়েছে। এখন বাজছে, হ্যাঁ, ওরা 5:30টায় বসেছে, আমি 6টায় এসেছি, এখন কিন্তু বাজতে চললো 10টা। তার মানে প্রায় 4 ঘন্টার ওপরে গান হতে চললো। কিন্তু আপনারা বসে আছেন, এইরকম আসর যে আপনারা দেখছেন, এটা প্রতি জায়গাতে দেখতে পাবেন। আমার বাবা মায়ের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে প্রতিটি জায়গাতে আমাকে বলতে আপনারা উঠুন, তারপর উঠুন। এই জিনিসটা সব জায়গায় দেখা যায় কেন? অনেকে বলেন আপনার কীর্তনে জীব শিক্ষা পাই, পদাবলী পাই বলে আমাদের মনে হয় একটু শুনলে ভালো, আকাঙ্ক্ষা থেকে যায়। তো বলে যায় মা হলো মিথ্যেবাদী। ছেলে যদি স্কুলে যায়, মা পকেটে 5 টাকার জায়গায় 10 টাকা ভরে দেয়। মা 5 টাকা দরকার, 10 টাকা দিলে কেন? রাস্তায় যদি সাইকেল খারাপ হয়ে যায়, কোন রকম ব্যবস্থা করে আসবি, তোকে দিয়ে দিলাম। মা। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না। কখন থেকে? যখন থেকে মা বাবা মারা যায়। এবছর ভাইফোঁটার সময় আমার পাশের বাড়ি একটা মেয়ে ভাইফোঁটা দিতে গিয়ে গাড়িতে না চেপে ফিরে আসছে। বললাম, তুমি কাঁদছো কেন? কিছু হলো নাকি? তুমি যাচ্ছিলে, ফিরে এলে কেন? দাদা, আমার মা বাবা নেই তো, একটি দাদা বৌদি আছে। আমি ফোনে বললাম ভাইফোঁটা দিতে যাচ্ছি, তা আমার বৌদি আমাকে এমন একটা কথা বললো না, আমি আর যেতে পারলাম না, ঘুরে চলে এলাম। আমার দাদা পর্যন্ত আর ফোন করে ডাকলো না, আমি আর গেলাম না। আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো, আমি একবারে কারো কথা শুনতাম না, ছুটে গিয়ে চলে যেতাম আমার বাবা মায়ের কাছে। যেদিন থেকে মেয়েদের বাবা মা মারা গেল, সেদিন থেকে বাপের বাড়ির সম্পর্ক অনেকটা দূরত্ব হয়ে গেল। এই ভাইফোঁটার দিন একটা কথা বলেছিলাম আমি, রাখি পূর্ণিমার জন্য সবাইকে বলে রাখি, খুব দামি কথা, খুব শিক্ষামূলক কথা, সবাই শুনবেন। ভাইফোঁটার দিনে একটা কথা বলেছিলাম, আমি মেদিনীপুরে গান করছিলাম ভাইফোঁটার দিনে, তো খুব সুন্দর একটা কথা বলেছিলাম, ওরা খুব প্লিজড হয়েছিল। আমি কথাটা বলি, ভাইফোঁটা হোক আর রাখি পূর্ণিমা হোক, ওই সময় একটা ছেলে একটা মেয়ে, মানে ভাই বোন, তো ভাই ছেলেকে ভাইকে ফোঁটা দিচ্ছে, বোন নিয়ে বলছে, তোকে ফোঁটা দিলাম দাদা, কিন্তু তোর কাছে একটা জিনিস আমার পাওনা আছে। তো দাদা বলছে, কি পাওনা আছে? বলছে, কথা দে তুই দিবি। আরে আমি তোর দাদা, আমি দেবো না মানে? আমি নিশ্চয়ই দেবো। বল 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 কি চাস তুই? আমি দেবো, বল বল কি চাস? আমি প্রাণ দিয়ে দেবো তোকে, তো আমি উপহার দিলাম, একটা শাড়ি দিলাম, জামা দিলাম, আর কি তাই চাইস? বলে, আমি ওসব কিছু চাই না, এই ভাই ফোঁটার দিনে তোকে চন্দন দিলাম, শুধু একটা কথা দিয়ে যা, তোর বিবাহের পর মা বাবাকে আলাদা করবি না। আমার মাথায় হাত দিয়ে কথা দে। দাদা তখন বোনকে বলল, তোর মাথায় হাত দিয়ে কথা দিলাম, বিবাহের পর আমি আমার বাবা মাকে কোনোদিন ছাড়া করব না। তখন দাদা আবার বোনকে বলল, তুই আমাকে একটা কথা দে। বলে, কি? তুই তো আমাকে একটা জামা প্যান্ট দিয়েছিস, আমি চাই না, একটা কথা দে। বলে, কি? তোর বিবাহের পর আমার মা বাবাকে যেমন ভালোবেসেছিলি, তোর শ্বশুর শাশুড়িকে সেরকম ভালোবাসতে পারবি? আমার মাথায় কথা দে। বলছে, যেমন আমার দাদা আমি তার বোন, আমি কথা দিলাম আমার বাবা মাকে যেমন ভালোবেসেছি, সেরকম আমি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবো, আমি কথা দিলাম। আমি গ্যারান্টি দিলাম আপনাদের সামনে, যদি ভাই ফোঁটার সময় বা রাখি বন্ধনের সময় এরকম ভাই বোনের মধ্যে শর্ত হয়, তাহলে ভারতবর্ষে আর কোনো জায়গাতে বৃদ্ধাশ্রম থাকবে না, সব বৃদ্ধাশ্রমে তালা বন্ধ হয়ে যাবে। 100% কথা দিলাম আপনাদের কাছে, সব বৃদ্ধাশ্রমে। তাই মায়ের মতো আপন কেউ হয় না। তুমি যে মা সবে থেকে আপন মা, মা গো তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন মা।
আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা আমাকে জন্ম দিলে কত নবে 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই আমাকে জন্ম দিলে কত না ব্যথা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা আমাকে জন্ম দিলে কত নবে 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর করলে মাগো আমারই যতন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সব থেকে সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান বৃন্দাবনে ফিরে আসেনি, কিন্তু পদকাত্তা ফেরাচ্ছেন। ভগবান এলেন বৃন্দাবনে, সবাইকে দেখা করলেন, হ্যাঁ, বাবা মাকে দেখা করলেন, সখাকে দেখা করলেন, শেষে চললো কোথায়? একবার রাধারানীর কাছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখে রাধারানী বলছে, দেখ দেখ ও বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গে। আজ বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। বহুদিন পরে অথবা এলে দেখানো হয়তো পরাণ গেলে বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো আচ্ছা, গেলে। ভগবান কৃষ্ণকে যদি ভালোবাসতে হয় একটু মহাভারতের দিকে যাবো আস্তে সবাই দেখা যাবে। পঞ্চপাণ্ডব যখন জিতে গেল কুরুক্ষেত্রের যুদ্ধে, তখন কুন্তিকে কৃষ্ণ প্রণাম করে বলছে, পিসি এবার আমি যাই। আস্তে আস্তে। আচ্ছা মায়েরা, ছেলে যদি মাকে প্রণাম করে বলে যাই, মা কি বলে? জোরে বলুন, জোরে বলুন। যাই বলতে নেই খোকা, কি বলতে হয়? বাহ বাহ, খুশি খুশি। কি বলতে হয়? খুব ধীরে আসি। যাই বলতে নেই বাবা, আসি। কৃষ্ণ বলছে, পিসি আমি যাই। কুন্তি বলল, অন্যদিন প্রণাম করে তুই বলিস আসি, আজকে যাই বলছিস কেন? আমি বুঝতে পারলাম তুই আর আমার কাছে কোনদিন ফিরে আসবি না বাবা। যে একবার যাই বলে সে ফিরে আসে না, তুই ফিরে আসবি না। তবে কৃষ্ণ তুই ফিরে আসবি না আমি বুঝতে পারছি, তবে কৃষ্ণ তুই কথা দিয়ে যা, আমার একটা আশীর্বাদ তোকে করতে হবে। কৃষ্ণ বলছে, তুমি আমার পিসি, মায়ের সমান, তোমাকে আশীর্বাদ কি করবো? তুমি তো আমাকে আশীর্বাদ করবে। বলছে না, তুই আমাকে আশীর্বাদ কর। বল দিবি। কৃষ্ণ বলো, কি চাইবে বলো? আমাকে একটা আশীর্বাদ কর, আমি যেন যতদিন বেঁচে থাকবো কৃষ্ণ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারি। হরি বল, হরি বল। পিসি কৃষ্ণ বলে কেঁদে কি লাভ? এই জগতে যে কৃষ্ণ বলে কেঁদেছে সে জানে, যে কাঁদে নাই সে জানে না। আমি বুঝতে পারলাম না, কৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চপাণ্ডব যতদিন বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, ততদিন তুই তাদের সঙ্গে ছিলি। তারা যখন রাজা হয়ে গেল তুই চলে গেলি। তার মানে তুই বুঝলাম তুই দরিদ্রের ভগবান, তুই কাঙালির ভগবান, তুই জমিদারের ভগবান নোস, তুই অহংকারীর ভগবান নোস, তুই হলি কাঙাল। এইদিকে দেখ, একটা সুন্দর কথা বলে রাখি, যে যেখানে বসে আছে মন দিয়ে শুনে। কৃষ্ণকে যদি খুব ভালোবাসা যায়, তবে কৃষ্ণ আপনার কাছে আসতে পারে। একটু প্রমাণ দিয়ে দেখে দিন। বলছে, ভীষ্মর নাম শুনেছেন তো আপনার? ভীষ্ম সরসজ্জায় শুয়েছিল। এইদিকে কতদিন ছিল? 58 দিন। কোন দিন দেহ রেখেছিল? অক্ষয় তৃতীয়ার দিন। ভালো করে শুনবেন। ভীষ্ম যখন সরসজ্জায়, তখন দুর্যোধন ভীষ্মকে বলেছিল, দাদু তোমার লজ্জা করে না? তুমি আমার খাচ্ছ, আমার পড়ছ, আর আমার ভাইগুলো এক এক করে মরে যাচ্ছে, আর তুমি চুপচাপ শুয়ে আছো, তোমার লজ্জা করে না? দাদু ভীষ্ম বলল, দুর্যোধন তুই আমাকে খাবার খোঁটা দিলি? ওরে, কেউ যদি খাবার খোঁটা দেয় তবে গায়ে খুব লাগে, তবে তুই যখন খাবার খোঁটা দিলি, তোকে বলে রাখি
তোর স্ত্রী তো ভানুমতি, আজকে রাত্রিবেলা আমি যখন শুয়ে থাকবো তোর স্ত্রী ভানুমতি আমাকে প্রণাম করবে, তোকে আশীর্বাদ করে দেবো, তোদের কোনো ভাই আর মরবে না। শুনবেন ভালো করে মহাভারত, বলবো না বাদ দিয়ে দেবো? হ্যাঁ শুনবেন। বিশ্ব বলছে, ওরে দুর্যোধন, তোর স্ত্রী ভানুমতিকে রাত্রিবেলায় পাঠিয়ে দিস, আমাকে প্রণাম করবে, আমি তাকে আশীর্বাদ করব, তোদের ভাই আর মরবে না, বেঁচে থাকবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, আস্তে আস্তে বাবা। ভীষ্মকে বললো, ভীষ্ম বললো ভানুমতিকে ডেকে নিয়ে। রাত্রিবেলায় ভানুমতিকে দুর্যোধন বলছে, ভানুমতি দাদুর কাছে চলে যাও, দেখবে দাদু তোমাকে প্রণাম করবে, দাদুকে তুমি প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করে দেবে, আর কোনো ভাই মরবে না। ভানুমতি বলল, না আজকে যাব না, রাত্রিবেলায় যাব না, কাল সকালে যাব। মায়েরা, কাল কাল করে জীবনের কালটাকে নষ্ট করে দেবেন না। কাল করব বলে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। আজকে কীর্তন শুনতে এসতেন, রাত্রিবেলায় বাড়ি ফিরবেন গ্যারান্টি নাই। মৃত্যু আর ঘুম ভাই ভাই, মৃত্যু আর ঘুম ভাই ভাই, জাগলে সকাল, না জাগলে পরকাল। রাত্রিবেলায় কীর্তন শুনে বাড়ি যাবেন, যদি জাগেন সকালবেলায় তাহলে সকাল, আর না জাগলে আপনার জীবনে পরকাল হয়ে যেতে পারে। সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। ভীষ্ম যেই না বলেছে, দুর্যোধন যেই না বলেছে যাও, বলেছে যাব না, এদিকে কৃষ্ণ চলে গেছে রাত্রি 12টার সময় দ্রৌপদীর কাছে। মনে মনে ভাবছে, আমি তো পঞ্চপাণ্ডবের পক্ষে আছি, যদি পঞ্চপাণ্ডব মরে যায় তাহলে আমাকে ভগবান বলে কেউ ডাকবে না। রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজায় ধাক্কা দিয়েছে কৃষ্ণ, চিৎকার করে বলছে, দ্রৌপদী দ্রৌপদী দ্রৌপদী। কে কে? আমি। তুমি কে? আমি কৃষ্ণ। প্রভু, অসময়ে তুমি আমায় ডাকলে কেন? উত্তরগুলো শুনবেন। কৃষ্ণ বলছে, আমি যাকে ডাকি তার কোনো সময় নাই, কাকে যে কখন ডাকবো তার কোনো সময় নাই। অসময়ে নয়, আমি যখন। এত রাত্রিতে ডাকলে কেন? আজকে সুযোগ, দাদু ভীষ্ম শুয়ে আছে, দ্রৌপদী তুমি মাথায় কাপড়টা নিয়ে একবার তার পায়ে প্রণাম করে দাও, দেখবে আশীর্বাদ পেয়ে যাবে। সবাই তাকান, সবাই তাকান। এখন যেই না দ্রৌপদী মাথায় কাপড়টা নিয়ে ভীষ্মের কাছে চলে যাচ্ছে, অমনি কৃষ্ণ পেছনে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলল, দ্রৌপদী, দাদুর কাছে যেতে গেলে, গুরুজনদের কাছে যেতে গেলে পায়ের জুতোগুলো খুলে যেতে হয়, পায়ের জুতোগুলো খুলে যাও। দ্রৌপদী মনে মনে ভাবছে, সত্যিই তো জুতোগুলো খুলতে হবে। যেই না জুতো দুটো খুলে রেখেছে, অমনি কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে ধরে বারবার কাঁদছে। দ্রৌপদী পেছন ফিরে বলছে, প্রভু, ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদে, আর তুমি ভক্তের চরণ ধরে বুকে নিচ্ছ কেন? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, জগতে সবাই তোমায় চরণ চায়, আমার চরণ পেয়ে ভক্ত কত খুশি হয় আমি অনুভব করতে পারি না। এই ভগবানের চরণ দুটো ধরে আমি অনুভব করতে, ভক্তের চরণ দুটো অনুভব করতে চাই। ভক্তের চরণ ধুলোতে কত আনন্দ আছে, ভক্তকে ভগবান কত ভালোবাসে। দেখুন, দ্রৌপদীকে কৃষ্ণ বলছে, কেউ তো আমায় চরণ দেয় না, ওই যে তোমার জুতো জোড়া ধরে আমি বুকে ধরে কাঁদছি। দ্রৌপদী বলল, তুমি চাইলেই তোমাকে দিতাম। কৃষ্ণ বলছে, দিতে? বলে, হ্যাঁ। তোমার পাপ হতো না? বলে, না। এ দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এ দেহ যদি তোমার, এই চরণটাও তো তোমার। তোমার জিনিস তোমাকে দেবো, তার জন্য আবার দুঃখের কি আছে? ওগো গোবিন্দ, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই হাসছিলেন, এখনই হাতে তালি দিচ্ছিলেন। কীর্তন এরকমই হওয়া দরকার। ভক্ত চোখের জলে ভাসবে, ভক্ত স্টোভ হয়ে যাবে। আমার গুরুদেব আমাকে বারবার বলতেন, তিনি চলে গেছেন শক্তিপদ দাস বৈষ্ণব, প্রথম আমাকে কীর্তন শিখিয়েছিলেন। তখন বেতন ছিল মাত্র 20 টাকা। 20 টাকায় আমাকে কীর্তন শেখাতে আসতেন শীতের রাত্রিতে, বয়স্ক মানুষ। তিনি আশীর্বাদ করেছিলেন আমাকে যে, তোর ওই ধার দেখে বুঝলাম জীবনে কিছু করতে পারবি, তবে বাবা একটা কাজ করিস, কৃষ্ণ বলে কাঁদিস, জগতের মানুষকে কাঁদাস, কিছু শিক্ষা দিয়ে যাস যেন চৈতন্য হয়। মহাপ্রভুর মতো তো পারবি না, কিন্তু মহাপ্রভু পথগামী হয়ে মহাপ্রভু যেমন জীবকে উদ্ধার করেছে, একটু কৃষ্ণ কথা বলে জীবকে উদ্ধার করার চেষ্টা করবি। গুরুদেবের আশীর্বাদ ভক্তের মাথায় থাকলে অনেক কিছু হয়।
যেদিন তিনি দেহ রাখবেন সেদিন তাকে প্রণাম করতে গিয়েছিলাম। খবর পেয়ে যখন প্রণাম করলাম তখন গুরুমা বললেন যে তোর বাবা এতদিন উঠতে পারেনি, কিন্তু তোকে দেখে খালি নড়াচড়া করছে। আমি গেলাম, আমার মাথাটাকে এরকম করে ধরে মুখটাকে এরকম করে চোখের জলে ভাসলো। আমি বাড়ি ফিরে এলাম, শুনলাম বিকালবেলায় গুরু বাবা চলে গেলেন। কিন্তু তিনি যে সম্পদ দিয়ে গেলেন, তিনি একজন বিখ্যাত কবিয়াল ছিলেন এবং তিনি বিখ্যাত বাজুয়ে ছিলেন, খোলবাদক, এবং তখনকার দিনে 4 ক্লাস পড়া ছিল। কিন্তু এত সুন্দর সংস্কৃত বলতাম যে আমি বাংলা পড়াশোনা করেও আমি কিন্তু কিছু উদ্ধার করতে পারতাম না। তিনি এত সুন্দর বলতেন, চোখ দুটো মুজে মুজে। এত জ্ঞানী মানুষ, তিনি আমাকে দিয়ে গেছেন অনেক কিছু, আমি সব নিতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আপনাদের আশীর্বাদে। আজকে শুধুমাত্র পশ্চিমবাংলায় নয়, পশ্চিমবাংলার বাইরে দেশে দেশে, আমি আগেই বললাম আগামীকাল আমি বহু দূরে যাত্রা করব। আমি কোনোদিন যাইনি, বিশাখাপত্তনম পেরিয়ে দণ্ডকারণ্য মানে রামচন্দ্রের গুরুদেবের জায়গা, সেই যেখানে রামচন্দ্রের গুরুদেব বাস করতেন সেখান থেকে হ্যাঁ 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 ওই জায়গাটা আমি যাব। তখন কথা হচ্ছে যে আশীর্বাদ করবেন। ওখান থেকে সে আবার কলকাতায় গান করে ফ্লাইট ধরে আবার আসাম যাব, গুয়াহাটি। তো আমাদের প্রচুর দূরে দূরে যেতে হয়, প্লেনে যেতে হয়, ট্রেনে যেতে হয়, 4 চাকাতেও যেতে হয়। আপনাদের আশীর্বাদ ছাড়া এত দূর দূরান্ত যেতে পারি না। আগামীতে ভবিষ্যতে অনেক বিদেশ থেকে কল আসে, কিন্তু আমরা সময় দিতে পারি না, এদিকে প্রচুর চাপ বলে যেতে পারি না। তো যাই হোক, আপনাদের আশীর্বাদ থাকলে নিশ্চয়ই যেতে পারবো। শুধু একটা কথা আপনাদের বলতে চাই, যেই না দ্রৌপদী এই কথাটা বলেছে, দ্রৌপদী ভেতরে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে দাদু ভীষ্মকে প্রণাম করে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে বললো হ্যাঁ কি বললো, তো স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। যেই না দীর্ঘা হোক বলেছে, আর দ্রৌপদী মাথার কাপড়টা খুলে বলল, দাদু, দ্রৌপদী তুই? আমি ভানুমতির আসার কথা তুই কি করে জানলি? তুই এই গোপন কথা কি করে জানলি? দুর্যোধন জানে আর ভানুমতি জানে, তুই কি করে জানলি? দ্রৌপদী বলল, দাদু, এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, কৃষ্ণ জানে, সে আমাকে ডেকে এনেছে। ভীষ্ম বলল, কৃষ্ণ কই? তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে আছে, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি। কৃষ্ণ সবার দরজায় দাঁড়িয়ে থাকে বাবা, যদি ডাকার মতো কেউ ডাকতে পারে তবে তার বাড়ি যায়, যে ডাকতে পারে না সে শুধু চোখের জল। ভগবান বলল, কিচ্ছু দরকার নেই, শুধু একটু কৃষ্ণ বলে কাঁদো বাস, তুমি কাঁদলেই আমি খুশি হয়ে যাব। শুধু প্রাণ ভরে দাও, আমার নাম করো, আমি খুশি হয়ে যাব। দাদু ভীষ্ম যেই না কৃষ্ণকে ডেকেছে, কৃষ্ণ, কৃষ্ণ গিয়ে বলল, ভীষ্ম? বলে হ্যাঁ। বলে কি চাও? শুধু জানতে চাই তোমার কাছে আমি যে তীরবিদ্ধ স্বরবিদ্ধ হয়ে শুয়ে আছি, আমি তো কোনো পাপ করি নাই। বলে, দাদু তোমার 7 জন্মের কথা মনে করো? বলে, 7 জন্ম মনে করলাম, আমি কোনো পাপ করি নাই। 8 জন্মের কথা মনে আছে? বলছে, আমার মনে নাই, তবে 8 জন্মে তুমি ছিলে একজন রাজপুত্র, তুমি খুব অহংকার ছিল, বেতের লাঠি নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতে। একদিন একটা বিষধর সাপ দেখতে পেয়ে সে বেতের লাঠি দিয়ে বিষধর সাপটাকে তুমি কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। বিষধর সাপটা কাঁটার ঝোপে ছটফট ছটফট করে বলেছিল, হে জগন্নাথ, তুমি জগতে বিচার চাই, বিচার রাজপুত্র আমাকে কাঁটার ঝোপে ফেলে দিয়ে আমার এত বড় বংশ আমাকে বাঁচাতে পারলো না। ওকে অভিশাপ দিলাম, একদিন আমার মতো কাঁটাই বিদ্ধ হয়ে ওর মৃত্যু হবে, কেউ বাঁচাতে পারবে না। এই জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে সেই ফল আপনি পাবেন। ব্যাংকে 50,000 টাকা জমা দিলে 10 বছর পর ডবল হবে। আপনি কাউকে একটা খারাপ কথা বলবেন, ওটা ব্যাংকে জমা রইল, আপনার যখন ঠিক সময় আসবে ওটা ডবল হয়ে আপনার কাছে ফিরে আসবে। তাই কাউকে এমন কিছু কথা বলবেন না যে কথাতে সে আঘাত পাবে, আজকে সে কাঁদবে, তুমি হাসবে, কিন্তু ডবল হয়ে যেদিন ফিরে পাবে সেই দিন বুঝতে পারবে তোমার কি হবে। ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে যাচ্ছে আনতে, সবাই লক্ষ্য করুন, যেই না বিন্দে গেছে অমনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ, সবাই কথাগুলো শুনবেন, কৃষ্ণ বলছে, কে তুমি? কে তুমি? বিন্দে বলছে, আমি বৃন্দাবনে বাস করি, বনে বাস করি নিরবধি।
বলছে কি নাম তোমার? তখন সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। দেখুন কেমন খোঁচা দিচ্ছে। কৃষ্ণ তো সব ভুলে গেছে বৃন্দাবন থেকে মথুরা এসে, ওই জন্য কৃষ্ণকে বলছে বিন্দে দূতি আমি কোথা থেকে এলাম তুমি জিজ্ঞেস করছো? একটা উত্তর, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার। মাথুর গানে কি ছন্দ দেখুন, কি জানি দেশেতে, কি জানি গ্রাম, কি জানি রাজার, কি জানি আর নাম, কি জানি হয়তো কাহারও দাসী, এখানে এসে সব ভুলে গেছি। তখন ভগবান কৃষ্ণ বলছে চুপ করো। বলে কেন? এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা কি তারা নাহি থাকে মনে? এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে কি মনে পড়বে না? আমি আজকে তো বাড়ি থেকে এসেছি, এখন যদি বলেন কোথা থেকে এসেছি, আমি যদি কলকাতা থেকে বলে দিই তারপরে মাথা খারাপ হয়ে গেছে। তার তোমার ভুলে গেছো কেন? ভগবান শ্রীকৃষ্ণকে বিন্দে বলেছে আপনার মথুরাপুরীতে আছে এক অদ্ভুত ক্ষমতা, এখানে যেই এসেছে সেই ভুলেছে পূর্বের কথা, আমি একা নই তুমিও। কৃষ্ণ বলছে তোমার সঙ্গে সঙ্গে বিন্দে বলছে তোমার নাম কি? কৃষ্ণ মনে মনে ভাবছে কোনো পুরুষ মানুষ সাহস পায় না নাম জিজ্ঞেস করতে, মেয়ে হয়ে জিজ্ঞেস করছে, উল্টো বলি তোমার নাম কি? বিন্দে বলছে, কৃষ্ণ বলছে আমার নাম কৃষ্ট। কৃষ্ট বলছে তুমি কোন কৃষ্ট? উৎকৃষ্ট, প্রকৃষ্ট না নিকৃষ্ট? কৃষ্ণ মনে মনে হচ্ছে চেনা জানা কেউ হবে না, খোঁচা মারছে কেন? বলছে আমার নাম কৃষ্ণ না, আমার নাম কৃষ্ণ। তোর বিন্দে বলছে কৃষ্ণ যদি তোমার নাম হয় তবে তুমি বৃন্দাবনে নেই কেন, এখানে কেন রয়েছে? কৃষ্ণ তো জগৎময়। কৃষ্ণ বলছে বেশ চালাক মেয়ে বটে তো, খোঁচা দিয়ে বলছে আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম কৃষ্ণ নয়, আমার নাম মদন মোহন। তখন বিন্দে বলছে রাধা বামে যতক্ষণ, কৃষ্ণ মদন মোহন তোমার রাধা কই? তোমাকে চেনা চেনা লাগছে, তোমাকে চিনতে পারছি না। বিন্দে বলছে চিনবে কি করে ভিখারিনীর বেশে থাকি, চিনবে কি হে আকাশ আমি ভিখারিনী বেঁচে থাকি, চিনবে কি হে আকাশ। আর না চেনারই কথা, ভিখারিনী চিনবে কি হে আকাশ। আজ ভিখারিনী বেঁচে থাকি, চিনবে কি রে বাতাসে। গানে পড়িয়ে দেবো তোমাকে। পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন, তোমার পরে কিনা পরে বনে, মধুরসী বৃন্দাবনে। বলবো নাকি? এত সব বসে আছে বলবো নাকি? তুমি একজনকে পা ধরেছিলে, বলবো পরে কিনা পরে মনে মধুরসী বৃন্দাবন। আজ পরে কিনা পরে মনে মধুর কি বৃন্দাবনে। আমার ধরে রাধার শ্রীচরণে গোবিন্দ গে ঘরে রাধা শ্রীচরণে ভাঙাইলে মা পরে গেলে পরে মনে মধুরসী ও যাজ পরে কিনা পরে মনে মধুর কি বৃন্দাবনে। কত কথায় কাজ নেই, তুমি বলো কি জন্য এসছো? আমি এসছি বিচার যাইতে। কি বিচার? এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরপি হরিণু নয়ন ভাবে। এক দৃশ্যম সুখ মাগি সুন্দর নিরপি ধরে নয়ন আগে। একটা পাখি ধরেছিলাম, এক শ্যাম সুখ পাখি সুন্দর নিরক্ষী হরিণু নয়ন ভাবে। ও যাজ শ্যাম সুখ পাখি সুন্দর নিরপি ধরিল নয়ন পানে। পাখি শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া, শিকল কাটিয়া আইল উড়িয়া। শিকল কাটিয়া আইল উড়িয়া। কবিজা রেখেছে আমার কবিতা লিখেছে ধরে রে গো, আমার কবিতা রেখেছে ধরে গো। আমার কবিতা লিখেছে ধরে গো, যাজ কবিতা রেখেছে ধরে গো। আজ কবিতা লিখেছে ধরে রে। এই যে রাজা বলে পাবো কি নাহি, পাবো কে নাহি, পাবো কি না হে। আজ পাবো কিনা ওই যে রে। বিচার করে বলে দাও পাবো কি না হে। আমার বিচারি কোনে বলে দাও পাবো কে নাহি। এই যে বিচার হচ্ছে বিচার হচ্ছে বিচার হচ্ছে বিচার হচ্ছে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এক জায়গায় বিচার হয় আপনার একটু বলবেন। একটা জায়গাতে আমরা বিচার করতে যাই, বিচারের জন্য যাই, তখন কিন্তু একটা জিনিসে হাত দিয়ে বলি, যাহা বলিব সত্য বলিব। বাহ, দেখেছেন কেমন
আচ্ছা কোথায় একটু জায়গাটা বলবেন? যাহা বলিব সত্য বলিব, সত্য এর আগের জন্ম থেকে কোটে যাওয়া অভ্যাস আছে, কারণ এ সব জানে। দেখুন আপনার বলাকে কোটে বলছে, তার মানে আগের জন্ম থেকে যাওয়া অভ্যাস আছে। খুব ভালো, খুশি, আশীর্বাদ করি, ভালো থাক। মায়েরা কি বলছে? এক জায়গাতে বলে কি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলে? কোটে বলে না? হ্যাঁ আচ্ছা বলুন তো, ওইটার ভেতরে একটা জিনিস থাকে। আপনার তো হচ্ছে গীতা, এক জায়গায় বলেছিলাম এই লাল কাপড়ের ভেতরে বাঁধা থাকে, ওটা কি বলুন তো? একটা আসলে একজন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়, মানে কিছুই বুঝে না আর কি। কিন্তু গীতাটাকে হাত দেওয়ার পরে দেখবেন ঝুড়ি ঝুড়ি মিথ্যা বলতে শুরু করে, বলে না? এই বিচার চাই, বিচার চাই, বলে বিচার তো করবো। বলো পাখি ধরেছিলে কোথায়? ফাঁদে ধরেছিলাম। বলে কোথায় ফান ছিল আর কোথায় পাখি ছিল? পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে, পাখি ছিল কদম্ব ডালে। পাখি তো কদম্ব ডালে, ফাঁদ কোথায় ছিল? ফাঁদ ছিল যমুনার কোলে, পাখি ছিল কদম্ব আজ ডালে। ফান ছিল যমুনা কুলে, পাখি ছিল কদম্ব ডালে। আচ্ছা আচ্ছা, ফাঁদে কিছু দিতিস তবে তো আসতো, ফাঁকে কিছু দেবে তবে তো পাখি আসবে। কি ফাঁদে দিতে? আমরা হাস্য সুধা নিধি দিতাম, আশ্বসদানে বেদিত, হাস্য সুধা নিধি দিতাম। আমরা হাস্য সুধা যে মৃদু মৃদু চেয়ে থাকতাম, হাস্য সুধা নিধি দিতাম। আমরা মৃদু মৃদু চেয়ে থাকতাম, আশ্বসদানে বেদিত। কোনো বুলি বলতো, হ্যাঁ পাখি বলতো রাধা বলি, পাখি বলিত রাধা বলি, পাখি বলতো রাধা বলি। পাখি বলিত রাধা বলে। কখন বলতো? যখন দিতাম করতালি, পাখি বলতো রাধা বলি। আমরা যখন দিতাম করতালি, পাখি বলিত রাধা বলি। এইবার বিচার করে বলো, রাই পাবে না যা পাবে। পাখি রায় পাবে না কবিতা পাবে, এই যে, রাই পাবে না খুব যা পাবে। পাখি রায় পাবে না কবিতা পাবে। বিচার করে বলে দাও হে, রাই পাবে না খুব যা পাবে। মহারাজ বিচারি করে বলে দাও যে রাই পাবে না খুব যা পাবে। বিচার বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবিতা পাবে। বিচার করে বলে দাও হে, রায় পাবে না কবিতা পাবে। কৃষ্ণ তো গড়াটা ছাড়লো। আচ্ছা বিচার বিচার করি। পাখি হলো ভগবানের সৃষ্টি। হ্যাঁ, দুবরাজপুর থেকে যদি বীরকিচাতে আসে পাখি, এখানে লোকে ধরবার অধিকার আছে। এখান থেকে যদি বোলপুর যায়, ওখানে ধরবার অধিকার আছে। পাখি হলো ঈশ্বরের সৃষ্টি, ভগবান বলছে, কৃষ্ণ বলছে। ধরুন কিছু মনে করবেন না, পাকিস্তানের বাতাস যদি ভারতে ঢুকে যায়, তাহলে ভারতের মানুষগুলো নাকে কাপড় দিয়ে বলবে না আমরা পাকিস্তানের বাতাস দেবো না। কিংবা ভারতবর্ষের জল যদি সিন্ধু নদ দিয়ে একবারে প্রবেশ করে দেয় আপনার পাকিস্তানে, তাহলে বলবে আমরা ভারতবর্ষের জল নেবো না, চাষ করবো না। বলবে কি? সবার অধিকার আছে। সুতরাং পাখির কোনো ব্যাপার নেই, পাখি যেখানে যাবে সেখানেই ধরা পড়তে পারে। ওই যে তোমাদের রাজ্যে যে রানী সেই কবজা পাখিটাকে ধরে রেখেছে, তোমাকে চেনা চেনা লাগছে, তুমি কে? বলছে আমি বৃন্দাদূতি, আমায় চিনতে পারছো না? বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? এইবার সবাই প্রেমের কথাগুলো শুনবেন। বলো বলো বৃন্দে বৃন্দাবনের কে কেমন আছে? আস্তে আস্তে। এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। আস্তে আস্তে। এক স্থান থেকে কেউ যদি যায় অন্য স্থানে, পূর্বের কথা তার নাহি থাকে মনে। কারো লাগে না? কারো লাগে না? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? ও কিন্তু কীর্তন আগে একটা কথা বলেছিল, ভাই আমি 3 ঘন্টা করি, তারপর কিন্তু আমাকে যেতে হয়। ও যে আপনি ভক্ত পেয়ে বলবেন, তো ভক্ত তো সব জায়গায় থাকে, কিন্তু কম রয়েছে। অন্য জায়গাতে 15, 12, 10 হাজার মানুষ মানে কি বলবো কিলবিল করে। তো এখানে যারা এসছেন এত কষ্ট করে সন্ধ্যেবেলায় সেই 6:30 থেকে আরম্ভ হয়েছে নাকি না? কত? হ্যাঁ, মাইকটা কিন্তু খুব ভালো, আর বাচ্চা ছেলে চালাচ্ছে, খুব খুশি, দারুণ চালাচ্ছে কিন্তু। আশীর্বাদ করলাম, সুন্দর, দারুণ, কিন্তু ওর জন্য একটা হাততালি দিন। খুব ছোট বাচ্চা, আশীর্বাদ, দারুণ দারুণ চালাচ্ছে কিন্তু, একবার খুব সুন্দর।
আর পার্বতী সাউন্ড যদি মালিক তুমি হও তো খুব ভালো, আর মালিকের যদি কেউ হও খুব সুন্দর, আরো ভালো হতো। আচ্ছা যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? আচ্ছা এখানে একটা প্রমাণ দিয়ে দিই, এ পৃথিবীতে কেউ কারো নয়, জোরে বলুন হ্যাঁ না না। অনেকে ভয়ে বলছে না, সোনার কানের নেবার কথা আছে, যদি না দেয় কেউ কারণ নয় বলাতে। আসলে কেউ কারণ নয় তার প্রমাণ কি দেখুন, এইদিকে তাকান, এইদিকে মায়েরা ভেবে দেখ, আসলে কেউ কারণে তার প্রমাণ দেখুন কি। একবার বিবেকানন্দ আমেরিকা গিয়েছিল, তাকান আমেরিকা গিয়েছিল, তো আমেরিকাতে কেউ যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, তবে সবাই লক্ষ্য করুন ওকে কবর দেওয়া হয়, মানে মুসলিমদের মতো কবর দেওয়া হয় আমেরিকাতে, একবার মাটি দিয়ে কবর দেওয়া হয় যে কেউ মারা গেছে। তো একজন স্ত্রীর স্বামী মারা গেছে, এইদিকে তাকাবেন, এইদিকে একজন স্ত্রীর স্বামী মারা গেছে, তো ওই মেয়েটি কি করছে, আজকে স্বামী মারা গেছে আর আজ বিকাল থেকে মেয়েটা জোরে জোরে কবরে হাওয়া দিচ্ছে, খুব জোরে হাওয়া দিচ্ছে। বিবেকানন্দ মেয়েটাকে প্রণাম করে বলল, বাহ বাহ, ভারতবর্ষের মেয়েরা তার স্বামীকে কত সম্মান দেয়, সতী নারী বলে, আর তোর স্বামী কালকে মারা গেছে আর তুমি আজকে জোরে জোরে হাওয়া দিচ্ছ। আচ্ছা ভক্তি তোমার, তোমাকে প্রণাম জানাই যে তুমি স্বামীকে এত ভালোবাসো, তুমি সতী নারী। মেয়েটা বলছে, না আপনি ভুল বলছেন, আমি স্বামীর ভালোবাসার জন্য হাওয়া করি নাই। তবে কেন, আমেরিকাতে নিয়ম আছে, স্বামী মারা গেলে যতক্ষণ না পর্যন্ত কবরটা শুকোবে ততক্ষণ নতুন বিয়ে করতে পাবো না, তাই তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। ভেবে দেখ কেউ করো, ভেবে দেখ মন কেউ করো, মিছে ভ্রমণ্ডলে ভেবে ভেবে রাখে মন কেউ কারো মিশে ভুবনে, ভেবে দেখ মন কেউ কারো, মিছে ভ্রমণ্ডলে আজ ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, আজ ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিশে ভুবনে, ভেবে দেখ মন কেউ কারো যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্য ভাবে, যার জন্যে মরা ভেবে, সে কি তোমার জন্যে হবে, যার জন্য ভেবে ও পাগল ওরে পাগল পাগল ওরে পাগল পাগল যার জন্য মর ভেবে, সে কি তোমার জন্য ভাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ
সবাইকে। আগামী 9 তারিখে ছট পূজা। আচ্ছা মায়েরা, ছট পূজা মানে কি বলুন তো? সূর্যদেবের পূজা। সূর্যদেবের দুটো স্ত্রী, একটা হচ্ছে উষা, একটা প্রত্যুষা, এর পুজো হয়। আবার অনেকে বলে সূর্যদেবের যে 6টা রশ্মি তার পুজো হয়। এই 4 দিন ধরে পুজো হয়। প্রথম দিন দেখবেন যারা ব্রতী তারা দেখবেন গোটা ঘর বাড়ি পরিষ্কার করে এবং যে ঘাট পর্যন্ত যায় সেটা পরিষ্কার করে, সেদিন তারা নিরামিষ খায়। দ্বিতীয় দিন সারাদিন পুজো করে সন্ধ্যাবেলায় তারা একটু প্রসাদ পায়। আর তৃতীয় দিন সূর্যাস্তের সময় সূর্যকে অর্ঘ্য নিবেদন করে। আর চতুর্থ দিন একবার ভোরবেলাতে সূর্য ওঠার আগে সূর্যদেবকে প্রণাম করে। ছট পূজা আপনারা সবাই করবেন এবং ছট পূজা পালন করবেন। সূর্যদেবের পূজা এটা শুধুমাত্র উত্তরপ্রদেশে চালু হয় তা নয়, নেপালেও পর্যন্ত হয়, বাংলাদেশে হয়, বহু জায়গাতে ছট পূজা হয়। আপনারা দেখতে পাবেন পুকুর বা নদীতে খুব সমারোহের সঙ্গে হয়। তো আসুন, আমরা সূর্য পূজা মানে হচ্ছে ছট পূজা, আর মা ষষ্ঠী পূজাও বলা হয়, মা লক্ষ্মীর পূজাও বলা হয়। এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তো এই পূজা আপনারা করবেন। সবাই একটু মাথায় কাপড়টা নিন, ভগবান ফিরে আসছে। একবার প্রেম সেই করজোরে বসুন। অগ বহুদিন পরে বধুয়া এলে, দেখা না হইতো পরানো গেলে। আজ বহুদিন পরে বধূ মাইলে, দেখা না হইতো পরাণ গিলে। দেখা হতো না, দেখা হতো না, দেখা হতো না, আজ দেখা হতো না, এ পরাণ গেলে আর দেখা হতো না। পরাণ গিলে আমার দেখা হতো না। এতে সহিল অবলা বলে, ফাটিয়া যাইতো পছানো হলে। আজ এতে সহিত অবলা বলে, থাকিয়া যায় তো পাশান বলে। ফেটে যেত রে, আজ ফেটে যেত রে, ফেটে যেত রে, ওটা যে ফেটে যেত রে, এ পাষাণে হলে পরাণ ফেটে যেত রে। আজ পাশানে হলে মারা ফেটে যেত রে। কোকিলাই আসিয়া করুক গান, ময়ূর আসিয়া ধরুক তান। আজ কোকিলায় আসিয়া করুক গান, ভবর আসিয়া ধরুক তান। গগনে উদয় হউক চন্দ, পবন বহুক মন্দ মন্দ। আজ গগনে উদয় হউক চন্দ, পবন বহুক মন্দ। উদয় হও হে, উদয় হবে, উদয় হও হে, উদয় হোক, ও যে চন্দ্র আসি উদয় হও হে। চন্দ আসি মায়েরা হবে। সবাই করজোরে বসুন। সকল দুঃখ যাউক ফিরে, হারানো বধূ পেলাম ফিরে। উলুধ্বনি। সকল দুঃখ হাও বদরে, হারানো বোধ পেলাম ফিরে। ওই যে ফিরে পেলাম রে, ফিরে পেলাম গে, ফিরে পেলাম রে, ফিরে পেলাম গে, ওই যে হারানো বধূ ফিরে পেলাম রে। হারানো বোধ ফিরে পেলাম ওই যে বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল দূরে সুখের বিলাস। বাসুলিয়া দেশে কহে চণ্ডীদাস, দুঃখ গেল গেল সুখের বেলা। দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, দুঃখ দূরে গেল, ওই যে সুখের বিলাসে দুঃখ দূরে গেল। সুখের বেলা। ওই যে হরি 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 বলে, সুখের বেলা, ওই যে হরি 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 বলে, সুখের বেলা, ওই যে হরি 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 বলে, সুখের বেলা, ওই যে হরি 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 বলে। সুখের বেলা, সে দুঃখ দূরে গেল। আপনারা কি বাড়ি যাবেন না সিদ্ধান্ত করেছেন নাকি? 10টা বেজে গেল, 5:30 আরম্ভ হয়েছে, 4.5 ঘন্টা বাড়ি যাবেন না? আচ্ছা, আমি কিন্তু বাবা খুব ভালো ভক্ত আপনারা, খুব খুশি আমি, কিন্তু আনন্দ পেলাম। যদি আবার এই এলাকায় আসি আমার নাম্বারটা একটু লোড করতে পারেন, এতে পাবেন আমার পার্সোনাল নাম্বার বলে দিচ্ছি, আপনারা লোড করুন যদি মোবাইল কাছে থাকে। 62 96 14 14 27, 62 96 14 14 27। যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে সবাই মিলে একটু একসঙ্গে আজকাল ভজন গাইলাম না, কারণ এর বিরহের ব্যাপার। তুমি আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ নিলাম, ধন্য ত্রিভুবন ধাম। তুমি আনন্দ নবঘন শ্যাম, সুন্দর নয়নে অবিরাম, চরণে শরণে নাম, ধন্য ত্রিভুবন ধাম। ও যে চোদিকে বসাবানে করে দিয়ে করো, আজ তোদিকে বেকাবাদে যে করো দিয়ে করো আজ তাজে। হরি 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 বল, হরি বল। এবার পরীক্ষা, এবার পরীক্ষা হচ্ছে মাঝে মাঝে। রাধা রানী কি মানে 2-1জনকে দেখতে পাচ্ছি আমি, দেখুন 2জনকে দেখতে পাচ্ছি আমি, তমল বল। না না, আসলে কিছু মনে করবেন না। কীর্তনে আস্তে আস্তে কীর্তনের শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটি শ্রোতা, একটা সরতা, একটি সৌতা। আমি আপনারা যারা আমাকে ইউটিউবে দেখতে পাচ্ছেন, খুব বেশি হলে 5 থেকে 7 বছর দেখছেন, তার আগে আমাকে দেখতে পারেন। তাহলে আমি কীর্তন করতাম না? হ্যাঁ আমি করতাম। কোথায় করতাম? ঝাড়খণ্ডে প্রচুর গান করেছি, মুর্শিদাবাদ নদিয়ায় প্রচুর গান করেছি, তখন অনেক গান করেছি, কিন্তু ইউটিউবে জানতে পারতাম না।
কলকাতায় কোনো একটা আসরে আমি গান করতে গেলাম, মেদিনীপুরে কোনো একটা ছেলে সে কিন্তু ক্যামেরা করে গানটা ছেড়ে দিয়েছে। তো দিনে যদি 5টা ফোন আসে তো দেখতে পাই আজকে 500 ফোন আসছে। আমি তো বুঝতে পারছি না কেন আসছে। আপনার গান শুনলাম মোবাইলে, আমি তো কিছুই বুঝি না কোথায় শুনলেন কি না, বুঝতেই পারছি না। তিনি ছেড়ে দিয়েছেন, ব্যাস সবাই শুনতে পেয়েছেন, আস্তে 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 ইউটিউবের মাধ্যমে শুনতে পেলেন। কিন্তু আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় প্রতি বছর গান করতে যেতাম, তো ওখানে নিয়ম হচ্ছে কি সন্ধ্যে 7টা বিকেল 4টা থেকে 7টা ভাগবত পাঠ আর রামায়ণ পাঠ, আর 7টার পরে কিন্তু 10টা পর্যন্ত কীর্তন। তা আমাকে বললো প্রদীপ বাবু, আমি পরপর 5 বছর ওখানে গিয়েছিলাম, যে প্রদীপ বাবু আপনি তো প্রতি বছর কীর্তন করছেন, এবছর কিন্তু একজন বৃদ্ধ ভক্ত 80 বছর বয়স, সে কিন্তু রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন? বলো হ্যাঁ শুনবো। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো মূল্যতর, কিছু তো পেতে পারি, গুণী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি বয়স্ক ব্যক্তি, কিছু শুনবো কিছু পাবো। তো মায়েরা বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো আর 7টা পরে কীর্তন হতো, একটু সাহস করে বলুন, শাশুড়ি মারা আসতো বিকালবেলায় না বউ মারা বিকালবেলায় আসতো? জোরে বলুন কারা? ভয়ে অনেকে বলছে না কোনটা ঠিক হবে ভুল হবে। হ্যাঁ, বাবাদের সাহস আছে, বাচ্চাগুলো দেখুন কেমন হচ্ছে শাশুড়ি মারা, একবার কম্পিউটার বাচ্চা, কিন্তু এমন বাচ্চা না। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, যে এখানে বসে আছেন, এই আমার কাছে এসে অনেকে নালিশ করে, আর বলবেন না দাদা একটি কাজ করুন, বলে কেন আমার ছেলে খালি মোবাইল কি করে ছাড়াবো? আমার যেদিন আপনি ছাড়বেন সেদিন আপনার বাচ্চা মোবাইল ছাড়বে। পরিষ্কার জেনে নিন, কেন বাবা যদি বসে বসে মোবাইল দেখে, মা যদি দেখে, ছেলে যদি উঁকি চুকি মারে, ও তো কেড়ে নিয়ে পালাবে। আপনি দেখানো অভ্যাস, আবার অনেকে আবার বাচ্চাকে প্রথম থেকে শুরু করে, দেখ কাঁদিস না, কি দেখ দেখ, ওই যে দেখতে শুরু করে ব্যাস। আবার অনেকে দেখবে পেটের মধ্যে বাচ্চা থেকে ডাক্তার বলে ঘুমিয়ে থাকিস আর মোবাইল দেখবি, সময় কাটাবি, ওই স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর সঙ্গে সঙ্গে বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, তখন মা মনে মনে ভাবে আচ্ছা ছেলে জন্ম দিলাম, ই খালি এদিক ওদিক তাকাচ্ছে। বলছে না, এদিক ওদিক তাকাচ্ছে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে, কারণ তুমি মোবাইল দেখেছো ওই জন্য। আর পেটের মধ্যে বাচ্চা থাকলে তোমার আচার আচরণ যেমন হবে তোমার সেরকম হয় না। মাঝে মাঝে একটু দেওয়া দরকার, নইলে তো আপনার লাফাবেন না। আমি যখন বলছি তোমার বড় ভালোবাসি, আপনার কৃষ্ণ প্রেম ভক্ত যারা, তারা তো অবশ্যই নিচ্ছেন, অবশ্যই নেবেন। একটু বুঝিয়ে দিই, মোবাইল বাচ্চার হাতে দেবেন না যদি বাচ্চার সর্বনাশ না চান। বাচ্চাকে ছোট থেকে মোবাইল দেন, ওর 5 বছর বয়স হয়ে যাক, আপনাকে হিম্মত দিলাম, আপনি আপনার বাচ্চাকে আপনি মোবাইল ছাড়াতে পারবেন না, আপনার বাচ্চা কিন্তু নষ্ট হয়ে গেল। তাই সময় থাকতে আপনি মোবাইল ছাড়ুন। আপনার মেয়ে ছেলে ঘুমাবে, তারা স্কুলে যাবে, তখন আপনি দেখুন, কিন্তু যখন বাচ্চা থাকবে তখন দেখবেন না। তো সবাই শুনে রাখুন, 4টা থেকে 7টা রামায়ণ হচ্ছে, সব শাশুড়ি মারা যাচ্ছে। আমি বসে আছি, একটা নাতনি তার ঠাকুমাকে নিয়ে শুনতে গেছে রামায়ণ পাঠ। এখন রামায়ণ পাঠ বস্তা টস্তা পেতে বসে আছে, ঝাড়খণ্ডে তো সব বসে আছে। এখন যখন রামায়ণ শুরু হলো, তখন বুড়িমা পা লম্বা করে বসলো। আমার কীর্তন যখন 7:30টার সময় শুরু হলো, তখন বুড়িমা গা লম্বা করলো। আবার যখন আমার কীর্তন প্রায় শেষ হব, বুড়িমা তখন নাক ডাকতে শুরু করলো। আমাদের দলে একটা আছে, খুব নাক ডাকতে পারে, যার ঘরে থাকবে বুঝতে পারবেন কি চলছে। তো নাক ডাকতে শুরু করলো মায়েরা। কীর্তন শোনা শেষ হয়ে গেল, সবাই যখন উঠছে, তো নাতনি বলছে ঠাকুমা ওঠো, বলে আরম্ভ হলো, বলে আজ আর হবে না, কাল হবে, চলো। এই 3 দিন কীর্তন শুনে চলে গেল। শেষে যখন কীর্তন আমাকে কুঞ্জ বর্ণনা দিয়ে এসে বলছে, বাবা প্রদীপ, তোর কীর্তন যে কি ভালো, একমাত্র আমি ছাড়া কেউ বুঝলাম না। বললাম কি বুঝলে না ঠাকুমা? বলছে তোর কীর্তনে মজা আছে। বলেন কিরকম? বাড়িতে আমার ছেলেরা আমাকে খুব ভালোবাসে, গ্রীষ্মকালে 2টো ফ্যান দেয়, 3টে ঘুমের ট্যাবলেট দেয়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম রে, আমার ঘুমই ছাড়ে না। আমি মনে মনে ভাবলাম, যা কীর্তনে ঘুম তো সেরেছে আর কি। এখন লক্ষ্য করুন, যিনি রামায়ণ পাঠ করেছেন তাকে এসে বলছে, বাবা তোমার রামায়ণ পাঠের বলিহারি যাই। বলছে কেন, কি পাঠ তোমার? তখন আমি বললাম, বুড়িমা বুঝতে পেরেছো রামায়ণ পাঠে? বলছে 3 দিন যে রামায়ণ পাঠ শুনলে তুমি বুঝতে পেরেছো? বুড়িমা বলছে সবই বুঝতে পারলাম, একটি জিনিস আমার মাথায় ঢুকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তো রামায়ণ পাঠক বলছে রাম ও রাক্ষস নয়, রাবণ ও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম। আবার দেখবেন যদি কেউ বুঝতে না পারে, বলে প্রদীপ পাল রাক্ষস এসেছিল। রাধারানী কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, আমার গোবিন্দকে এনে দে বিনলে, কেঁদে কেঁদে দিন কেটেছে। রাধারানী কাঁদছে, 4 যুগের কথা গানের মাধ্যমে বলবো। কেঁদে কেঁদে দিন কেটেছে, আমি এমনি হত ভাগিনী, 4 যুগে আমি মন্দ ভাগিনী। 4 যুগে আমি বড় মন্দ ভাগিনী।
চারি যুগে আমি বড় মন্দভাগিনী। আমি ভাঙবো না গানের মাধ্যমে শুনুন। সত্য যুগে সতী সুখী ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম মর্তবাসিনী। তেতায় ছিলাম রাম ঘোরণী জনক নন্দিনী, কৈকেয়ীর দোষে মা গো হলাম বনচারী। দাপরে মা ছিন্ন হয়ে আয়ান ঘোরণী, ননদিনী দোষ দিল মা হলাম কলঙ্কি। কলি যুগে গৌর ঘরে হলাম গৌর ভামিনী, বিষ্ণুপ্রিয়া কুলবধূ হলো ও গো যোগিনী। কেঁদে কেঁদে দিন কেটেছে এমনি হোক ভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী। ও দেখো চারি যুগে আমি বড় মন্দভাগিনী। চারি যুগে আমি বড় মন্দভাগিনী। মৃত্যু দশার তিনটে লক্ষণ শাস্ত্র অনুযায়ী, যদি কেউ মারা যায় তার তিনটে লক্ষণ দেখলে বুঝবেন মারা যাচ্ছে। কি বলুন তো? শ্বাস প্রশ্বাস বইবে না, এক। 2 নম্বর কি? নারীর স্পন্দন বোঝা যাবে না। আর 3 নম্বর কি? চোখের পাতা নড়বে না। কি বুঝছেন? মৃত্যু দশার কেউ যদি মরে যায় তিনটে লক্ষণ শাস্ত্র বলছে। কি কি? চোখের পাতা নড়বে না, হাতের নারীর স্পন্দন হবে না, আর কি? শ্বাস বইবে না। সখীরা কি করলো? রাধারানী কৃষ্ণ কথা বলতে বলতে অজ্ঞান হয়ে গেল। সখীরা নিঃশ্বাস দিয়ে দেখছে, সখীরা তুলো দিয়ে দেখছে যে নিঃশ্বাস পড়ছে কিনা। কিন্তু তাকে একমাত্র বাঁচানোর একটা উপায় আছে, কৃষ্ণ নাম। সখীরা কি করলো মা? রাধারানী কানে কৃষ্ণ নাম দিল। কিভাবে? সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, আজ সখী গর্ণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, সখী গণ্য কর্ণ মূল্যে কৃষ্ণ নামে দিলে, সখী গণ কর্ণমূলে কৃষ্ণ নাম দিলে, কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে, কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাই, আজ কৃষ্ণ নামে রাই ধ্বনি চেতন পাইলে। আবার চেতন পাইয়া বলে কাহা ঘন শ্যামে সন্মুখে তমল বৃক্ষ করে নিরীক্ষণ। ওগো সন্মুখে তোমার বৃক্ষ করে নিরীক্ষণ, আজ সন্মুখে তামাল বৃক্ষ করে নিরীক্ষণ। বলি বল বল বধূ কবে এলে হে, বল বধূ কবে এলে হে, বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, কবে হতে আমার বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, তুমি তবে হতে তো পাশা হলে গে, বল বল বধূ কবে এলে গে, বলে হতে আমার বাসন হলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে, বল বল বধূ কবে এলে হে। ললিতা বলছে ওটা কৃষ্ণ নয়, ওটা তামাল গাছ। আস্তে, তামাল গাছ, ওর মধ্যে একটা ময়ূর বসেছিল, কৃষ্ণ মনে হচ্ছিল। এবার আমি আপনাদের বলবো, সবাই একটু মাথায় কাপড়টা নিন, বাবু হয়ে বসুন। সুন্দর মাথুলীলার যে ব্যাখ্যা আপনারা এখন শুনতে পাবেন। অনেক মাথুলীলা শুনেছেন, একটু বিচার করবেন আপনারা মাথুলীলা শুনতে শুনতে। মাথুলীর কি অপূর্ব ব্যাখ্যা, এই ব্যাখ্যাগুলো শুনবেন একবারে মন দিয়ে, একবারে স্টিল, মানে কি বলবো, কেউ কারোর দিকে তাকাবেন না, শুধু কানের দিকে রাখবেন, মনের দিকে রাখবেন, দেখবেন। রাধারানী কাঁদছে, কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, কৃষ্ণ নামে জ্ঞান ফিরে পেয়ে গেল। সঙ্গে সঙ্গে বিন্দে এসেছে, বিন্দেকে বলছে, বিন্দে আমায় এনে দে মাধব। শুনবেন, খুব ভারী কথা, ভারী জিনিস। মাথুর গান শুনবো, ভারী জিনিস শুনবো, ভারী হবো না তা বললে হবে না। এনে দে মাধব, এনো না ও মাধব, কথাগুলো শুনবেন। এনে দে মাধব, এনো না উমা ধব। কথার মধ্যে কিন্তু যুক্তি দেখবেন, শুনতে হবে। এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, ধরি তব পাই। ধীরে ধীরে এনে দে মাধব, এনো না ও মাধব, এনে দে মাধব, তোরি তব পাই।
তোর মাথা খারাপ হয়ে গেছে না? এক বলছি এনে দে মা ধবো, এনো না মা ধবো, বুঝতে পারলাম না। বিন্দেকে বলছে মাথা খারাপ আমার হয়নি, তোর হয়েছে। আমি বলছি এনে দে মা ধবো, মা মানে পৃথিবী, ধব মানে পতি, আমি পৃথিবীর প্রতি গোবিন্দকে আনতে বলছি। এনো না উমা ধব, উমা মানে দুর্গা, ধব মানে পতি, আমি দুর্গার প্রতি শিবকে চাইনি। আমি এনে দে মা ধব, মা মানে পৃথিবীর প্রতি গোবিন্দকে, আমি উমা ধব চাইনি, দুর্গার প্রতি শিব। এসব এই অনন্য মাধব, এনো হে মাধব। দিদি আমার মাথা বিকিয়ে এনে এনে দে ও গোবিন্দ গোপী মাধব ধরিত দেখুন প্রশ্নের উত্তর, আমার মাধব কেনে দে, বৃন্দে বসে যেতে পারি, একটা কাগজ দিতে হবে। বলে কি? বৃন্দাবনে তুই যখন মান করেছিলি, কৃষ্ণ তখন তোর চরণের সামনে লিখেছিল, ওগো রাধে আমি তোমার শ্রীচরণের দাস, ইতি শ্যাম সুন্দর। ওই কাগজটা দিয়ে, ওগো রাধে বিনোদিনী আমি যে তোমার প্রেমের ঋণী, তোমার ঋণ নারিলাম সুদিতে, মনে করি বারবার সুধিব প্রেমের ধার, তাই হবে আমায় আবার জন্ম নিতে। লিখেছিল, দে কাগজটা দে। লিখেছিল কি? ওগো রাধে তোমার প্রেমের ঋণ শোধ করবো, তবে আজকে নয়, যদি নদিয়ায় গৌরাঙ্গ নদিয়ায় গৌরাঙ্গ নদিয়ায় গৌরাঙ্গ আমি নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ যেদিন আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব, আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ যদি আচরি ধর্ম শিখাইব, নদিয়ায় গৌরাঙ্গ হব। সেদিন কি করবো জানো রাধে? মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝোলি, আমি মাথায় মারিব নাম বলি, কাঁধে নেব ভিখারি ঝুলি, মাথায় বাঁধিব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝোলি। ওই আমি মাথায় বাঁধিব নামা বলি, আজ কাঁধে নেব ভিখার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব জয় রাধেশি রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। সেদিন দাঁড়ে দাঁড়ে বেড়াই, আমি দাঁড়ে দাঁড়ে বেড়াইব, দাঁড়ে দাঁড়ে বেড়াই। ওই আমি দাঁড়ি দাঁড়ি বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে বেড়াই। ও গো জয় রাধেশি রাধে বলে প্রেমময়ী রাধে বলে, জয় রাধে শ্রী রাধে বলে, ও রাধে দয়া করো বলে, জয় জয় রাধে শ্রী রাধে বলে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়াইব, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। রাধা রানী কি? একটু জোরে বল, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? ঘর থেকে বেরোনোর সময় পূর্ণ কলসি জল দেখতে নাই? জোরে বলুন।
ভালো হয়। আমি যখন প্রথম প্রথম কীর্তন করতে বেরোতাম, আমার মা কিন্তু এই শোন, এই পূর্ণ কলসির জল দেখে যা, যাত্রা ভালো হবে। আর কি বলুন তো, হঠাৎ যদি কেউ পূর্ণ কলসির জল নিতে যায় বা আনে, তার যাত্রা খুব ভালো হয় দেখলে। আর কি, কোনো মেয়ে যদি মাথায় কাপড় নেয় তাহলে দেখলে তার মুখ দেখলে যাত্রা ভালো হয়। এখনকার দিনে সেরকম করতে গেলে তো 100 টাকা দিয়ে দাঁড় করাতে হবে। না না, আপনাদের এখানে খুব ভালো মাথায় কাপড় নিয়েছেন, খুব ভালো লাগছে কিন্তু আপনার মাথায় কাপড় নিয়েছেন। তা অন্য অনেক জায়গায় হয় না, কিছু মনে করবেন না, মায়েদের বলছি না, আপনাদের এখানকার মায়েরা খুব লক্ষ্মী, অন্য জায়গায় যেন বলছি। বাবা রে, আমার মা বেঁচেছিল, সবাই তাকান, মায়ের মাথার কাপড়টা আমার ঠাকুমা মানে আমার মায়ের মা বেঁচেছিল মাথার কাপড় এখানে, আমার মা বেঁচেছিলেন মাথার কাপড় এখানে, আমার কাকিমা বেঁচে আছেন এখনো, মাথার 65 বছর বয়স, মাথার কাপড় সত্যি সত্যি খোঁপা মানে বাম্পার পর্যন্ত গেছে। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নেই, হাইওয়ে রোড হয়ে গেছে। আবার কিছু মনে করবেন না, এখন তো দেখবেন আবার ভাসুর এখন পর্দা হয়েছে। আগেকার মেয়েরা পর্দা দেখলেই ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নেয় না। যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। ভাসুর বর্দা, সরে গেল পর্দা। কি ডিজাইন! মানে যত দিন যাচ্ছে তত সংস্কারগুলো আমরা ভুলে যাচ্ছি। এইদিকে 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 একটু ছোট, হ্যাঁ এখন নাই চুড়িদার, ঠিক বলেছেন। বাবার খুব রাগ আছে, কিন্তু মেয়েদের উপর রাগ আছে খুব। আপনি বলবেন আমি খুব খুশি আছি। আচ্ছা একটা কথা বলি, এইদিকে শুনবেন ভালো করে। আসলে কানের ফাঁকে বলা যায়, একটি ছেলে বিয়ে করতে যাচ্ছে আমাদের গ্রামে, মানে আমার আগে যেখানে গ্রাম ছিল, তো সেখানে বিয়ে করতে যাচ্ছে। তো ছেলেটি শুনলাম 26 বছর বয়স, আর তার স্ত্রীর বয়স 30 বছর। তো বললাম যে এই যে ধনঞ্জয়, কারো যে নাম থেকে কিছু মনে করবেন না, থাকতে পারে, ধনঞ্জয় তোর বয়স 26 আর তোর স্ত্রীর বয়স হচ্ছে 30, কি ব্যাপার? ওই সেলিব্রিটি যত দেখবে সব দেখবে বউগুলো বড় আর স্বামী ছোট, আর তোর এসব করা কি, তুই তো সেলিব্রিটি নস? বলছে না, আমি দুটো কারণে করেছি। বলে কিরকম? ও বলছে দুটো কারণে। কেন? এখনকার মেয়েরা স্বামীর নাম ধরে ডাকে, আমাকে বলবে এ ধনঞ্জয়, লোকের কাছে বলতে পারবো আমার চাইতে বড় বটে, নাম ডাকলে কোনো ক্ষতি নেই না। কি বলছেন? হ্যাঁ, কীর্তনে যে কি মজা আছে, যত রাত বাড়বে না তত দেখবেন কি অ্যাকশন। তবে বেশিক্ষণ নয়, ছেড়ে বেড়ে পালাতে হবে আমার কিছুক্ষণ পরে, কারণ সময় দিতে পারবো না তো। আচ্ছা আবার বলো, আরেকটা কারণ কি বলতো? বলছে মাঝে মাঝে শুনেছি স্ত্রীরা স্বামীকে 2-4 থাপড় দিয়ে দেয়। আমাকে যদি দেয় বলবো আমার চাইতে বড়, দিয়েছে, কোনো অসুবিধা নেই। বা তোর পয়েন্ট বটেরই, দারুণ পয়েন্ট। মানে এখনকার ছেলেরা, হ্যাঁ এখনকার কিন্তু এরকম হচ্ছে, সব জায়গায় নয় কিন্তু। আপনাদের এদিকে আছে বোধহয়, বাবা খুব চিৎকার করছে, হতেই পারে। বেশ ঠিক আছে, সবাই লক্ষ্য করুন মায়েরা। রাধারানী চলেছে, বৃন্দে চলেছে গোবিন্দকান্তে, কিভাবে সবাই তাকান, কি বলছে? এক ব্রজনাদি কক্ষে হঠাৎ দেখতে পেল বৃন্দা একটা ব্রজের মেয়ে ছেলে, তিনি কি করছেন? যমুনা থেকে জল আনছে, পূর্ণ কলসি জল। এক ব্রজনাদি কক্ষে যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে, যমুনাতে বাড়ি চাই চাই রে। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। ও যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। ওই যে যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। যাত্রাকালে যদি সুমঙ্গল দেখি, খাগড়ি উড়িছে মাঠে। যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, যাত্রা ভালো, ওই যে মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরী যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ মথুরা নগরে যাত্রা ভালো। ওই যে যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো, আজ যাত্রা ভালো, যাত্রা ভালো, মথুরা নগরী যাত্রা ভালো। সবাইকে বলেছি গোবিন্দকে আনতে যাচ্ছে, ধীর, হ্যাঁ চিন্তা নেই, টাইম দেবো আপনাদের। সবাই লক্ষ্য করুন, যখন বসে আছেন আপনাদের উঠাতে পারি না, একটু সুন্দর করে শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ আনতে যাচ্ছে, আর বৃন্দে কি করেছে সবাই লক্ষ্য করুন। বৃন্দে যেই না, এদিকে বৃন্দে যে না যমুনাতে, বৃন্দে যে না মথুরাতে প্রবেশ করেছে, অমনি মথুরা। আচ্ছা, পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ করে শহরে যায়, এইদিকে এইদিকে, এখন আর নেই, আগেকার কথা বলছি। পাড়াগ্রামের মেয়ে যদি হঠাৎ শহরে যায়, তার অবস্থা কেমন? পাড়াগ্রামে ছোট ছোট বাড়ি আগে ছিল, আর শহরে পৌঁছালে 10 তলা, 12 তলা, 14 তলা। মথুরার মেয়েরা মনে 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 ভাবছে, এই দেখ দেখ কি সুন্দর দেখতে, এই মেয়েটা কি সুন্দর দেখতে রে।
এত সুন্দর দেখতে, চলো শোনা একটু রঙ্গরস করি। কেন? ও কোথা থেকে এসছে, কেমন তাকাচ্ছে দেখ। চল আমরা জল আনতে যাই। কি তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, উলুধ্বনি, জল আনিতে যাই। তোরা আয় তোরা যায়, তোরা আয়না গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যায়। আইনা করি লয়ে গাগরি যমুনায় জনানিতে যায়। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জলে আনতে যাই। তোরা আয়না গরি লয়ে গা গরি, যমুনা জল আনিতে যায়। এইদিকে 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 মায়েরা আস্তে, আপনারা বলেন না আস্তে, আপনার কথায় কথা বলেন। ঢপের কীর্তন আস্তে, দেখবে একটা কথা আছে ঢপ কীর্তন, কথা নেই? যেটা বলুন বাবা কি কীর্তন শুনলাম, ঢপ কীর্তন। আপনারা বলেন না শুনুন, এই ঢপ কীর্তনের প্রচলন আছে। কিন্তু এই ঢপ কীর্তন পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম কমল কৃষ্ণ গোস্বামী। ভালো করে শুনবেন। এই যে ঢপ কীর্তন একটা ছোট অংশ গাইছি, এটা কিন্তু খুব ভালো করে যারা জ্ঞানী, যারা কীর্তন গান নিয়ে আলোচনা করেন তারা জানতে পারবেন। এই ঢপ কীর্তনটা পূর্ববঙ্গের একজন ব্যক্তি, তার নাম হচ্ছে কমলকান্ত গোস্বামী। তিনি কিন্তু এই গানটি রচনা করেছেন। এই ছোট্ট অংশ, এই গানগুলো কিন্তু ঢপ কীর্তনের অংশ। বলছে শোন, দেখ দেখ মেয়েটি কেমন দাঁড়িয়ে আছে, চল জল আনতে যাই। তোর আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জল তোরা আয়না গরি লয়ে গা গরি, যমুনায় জল আনিতে যায়। আনারে ছলে কুম্ভ ফেলে, নগরী রে, ধরি নগরী গরি, তোরা নগরী রে, দলিয়ানার ছলে কুম্ভ ফেলে, দেখিব প্রাণের শ্যামরা। আরে ছলে ও জলে আনার ছলে কুত পেলে, দেখো প্রাণে শ্যামলা। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জলে আনতে যাই। আয়না গরি লয়ে গা গরি, যমুনা জলে আনিতে যায়। আইনা গড়ি লয়ে গা গাগরি যমুনায় জনানিতে যায়। ও না গড়িয়ে কি হেরি, রূপের বন্যা বলি হারি। ও না গড়িয়ে কি হেরি, এলো ভুবনে আলো। ও নগরী কি গেরি, এলো ভুবন আলো সবাই করি। লক্ষ্য করুন, আমি আগে বললাম এই যে কীর্তন, এই ঢপ কীর্তন আসতে, এই ঢপ কীর্তনগুলো আবিষ্কার করেছে কে, লিখেছে কে? কমল কীর্ত গোস্বামী, কমল কৃষ্ণ গোস্বামী। কোথায় বাড়ি বললাম? বাড়ি হচ্ছে পূর্ববঙ্গে। ও না গড়ি কি হেরি, যাই রে ভুবন বলি হারি। ও না গড়িয়ে কি হেরি, এলো ভুবন আলো করি। ও না গড়ি কি হেরি, এলো ভুবন আলো করি। ও নগরী কি গেরি, এলো ভুবন আলো করি। স্বর্গের রূপ, যেন স্বর্গের অপসরি ওই রূপসী, দেখে আমার ভরে যায়। আইনা গড়ি লয়ে গা গড়ি, যমুনায় জলে আনিতে যাই। আইনা গড়ি লয়ে গাগরি যমুনায় জনানিতে যায়। এই মেয়ে কি চাস? বলছে তোমাদের যে রাজা, আমি তার কাছে যাব। মথুরার মেয়েরা বলছে আমাদের রাজার কাছে পুরুষ মানুষ যেতে সাহস করে না, তুই যাবি কি করে? বলছে সই। দেখুন, ভালো কিছু আদায় করতে গেলে
ভালো কিছু কাজ করতে গেলে ভালো সংস্পর্শ করতে হয়, ভালো সম্পর্ক করতে হয়। আপনাদের গ্রাম যখন ঢুকলাম, এটা পরিচিত জায়গা, আমার ক্যামেরাম্যান আছে শুভদীপ, এ জানিয়ে দিল, নিয়ে এলো এখানে, আমরা জানতে পারলাম। কিন্তু ধরুন অন্য জায়গায় গেলে ড্রাইভার কি বলে, দাদা এই জায়গাটা কি এই জায়গা, মানে ভালো করে সম্পর্ক করে। তো সঙ্গে সঙ্গে বিন্দুতি বলছে সই, মথুরা মেয়ে সই 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 কই কই কই, সই 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 কই কই, মাথুর লীলার পদগুলো কেমন ছন্দে আছে দেখুন। সই 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 কই কই কই, সই 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 কই কই কই, সই সই 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 কই কই কই, সই 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 কই কই, সই 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 কই কই কই, সই 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 কই কই, সই সই কই কই, সই সই কই কই। আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম সই, আমি তোমার হলাম তুমি সই, হলে আমার সই, আমি তোমার হলাম সই, ওগো তুমি হলে আমারও সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার হলাম সই, তুমি হলে আমার সই, আমি তোমার সই, সই 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 কই কই কই, 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 দর্শনে মম আশা, গোকুলানন্দ কহে ওই যাহ যাহ, গোকুল আনন্দ কহে ওই যাব যাব, গোকুলানন্দ কহে ওই যাহ যাহ, যাবে গোকুল আনন্দ কহি, ওই যাব যাব, ওই যে উচ্চ বাসা, ওই যে উচ্চ গোসাই গোকুল আনন্দ কহে ওই যাব যাব, ওই যে উচ্চ বসা, ওই যে উচ্চ বসা। মেয়েরা বললো পুরুষ মানুষের সমস্যা হয়, তুমি যাবে কি করে, যদি যেতে পারো, যদি যেতে পারো, যদি যেতে যদি যেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তুমি নারী হয়ে যদি যেতে ও পারো, যে তবেই দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ওগো তবে দেখো পেতে পারো, ও যে নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, তবে দেখা পেতে পারো, নারী হয়ে যদি যেতে পারো, ও যা নারী হয়ে যদি যেতে পারো। মায়েরা এদিকে তাকানো, বিন্দে যদি গোবিন্দের কাছে যাবে, বিন্দে বলছে কোথায় যেতে হবে, বলছে 7টা দরজা পেরিয়ে তোমাকে কৃষ্ণকে দেখা করতে হবে, আর সেই 7টা দরজাতে ইন্টারভিউ দিতে হবে সংস্কৃত ভাষায়। সঙ্গে সঙ্গে বিন্দে বলছে কোনো কিছু করার দরকার নেই, আমি কি জানি জানো, আমি রাজা ধরার মন্ত্র জানি, রাজা ধর মন্ত্র জানি, আমি রাজা ধরার মন্ত্র ওই জানি, আমি রাজা ধরার মন্ত্র যে জানি, মন্ত্রে আমি রাজা আনবো, রাজা ধরার মন্ত্র জানি। আমি মন্ত্রে ছলে রাজা জানি, রাজা ধর মন্ত্র জানি। মথুরার মেয়েরা বলছে সাপ ধরার মন্ত্র জানি, ভূত ধরার মন্ত্র জানি, এ আবার বলছে রাজা ধরার মন্ত্র কই আনো তো। সঙ্গে সঙ্গে মেয়েটি বিন্দে বলছে ঠিক আছে আনছি, এই বলে রাধারানীর নাম করছে। সব একটু করজোরে বুঝবেন, বিন্দে গাইছে বৃন্দাবন বৃন্দাবন বিলাস বিলবসিনী রাধে জয় রাধে, অগরমণি মুকুটমণি মনে। সবাই শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনলে পাগল হয়ে যায়, তাই বিন্দে বলছে আমি রাজা ধরার মন্ত্র, দেখবে কিভাবে গাইছে দেখুন। বৃন্দাবন বিলাসী রাধে জয় রাধে, অগরমণি মুকুটমণি রাধে জয় উলধ্বনি বৃন্দাবন বিলবসিনী রাধে জয় রাধে, রমণী মুকুট মনে রাধে জয় রাধে। বৃন্দাবন বিলাসে জয় জয় রাধে, রমণী মুকুটমণি জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে
ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর নাম শুনে মনে মনে ভাবছে, এটা কিন্তু মথুরার ডাক নয়, এটা কিন্তু দ্বারকার ডাক নয়, এটা আগে মধুরসী বৃন্দাবনের ডাক। কে আমায় রাধা নাম শোনালি, সে যে আমায় বিনামূল্যে রাধা বিনামূল্যে কিনে নিল। এ কে আছিস? এ মথুরার পথে পথে একটা মেয়ে রাধে রাধে বলে কেঁদে বেড়াচ্ছে, ওকে ধরে নিয়ে আয়। এখন যেই না কৃষ্ণচন্দ্র রাজা রথ আনতে পাঠিয়েছে, আর মথুরার মেয়েরা বললো, বাবা রাজা ধরার মন্ত্র সত্যি তো তুমি জানো। রথ এসে হাজির হয়ে গেল। এবার আমরাও বলবো, এবার আমরাও বলবো, আজি আমি নাম বলবো, যে জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো, জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো, যে জয় রাধে শ্রী রাধে বলবো, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে আজি বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে, কৃষ্ণ 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে আমরাও বলবো। আমরা বলবো। সবাই মিলে বলুন রাধে রাধে। সবাইকে করজোরে বললাম, একটু মাথা নিচু করে প্রেম সে বসুন। বৃন্দাবনে গোবিন্দ আসবে। রাধারানীকে বিন্দে বিন্দে কেঁদে কেঁদে বলছে, বলো গোবিন্দ তুমি কি চাও? সবাই শুনবেন। এই জায়গাটা মাথুরের সুন্দর পরিবেশ, সবাই দর্শন করবেন। সবাই একবার ভক্তি করে দর্শন করুন এবং শ্রবণ করুন। ভগবান বলছে, বলো বলো বৃন্দে কে কেমন আছে বৃন্দাবন? বিন্দে দুটি চোখের জল ফেলে বলল, বধূ হে, তুমি যেদিন থেকে বৃন্দাবন ছেড়ে চলে এসেছো, সেদিন থেকে প্রেমের জায়গাগুলো লক্ষ্য করবেন। সেই দিন থেকে বৃন্দাবনের সবাই কাঁদেছে। গাভীগুলো তার বাছুরকে দুগ্ধ দেয় না। যদি কোনো বাছুর তার মায়ের দুগ্ধ পান করতে যায়, তবে গাভী পা দিয়ে তাকে ঠেলে সরিয়ে দেয়, বলে হতভাগা তুই আমার স্তন দুগ্ধ এঁঠো করে দিয়েছিস বলে গোবিন্দ অভিমান করে চলে গেছে। কি সুন্দর কথা দেখুন, এইদিকে কি সুন্দর কথা দেখুন। গাভীগুলো পর্যন্ত বৃন্দাবনে কেমন দেখুন। বৃন্দাবনে যাবেন, চিৎকার করে বলবেন কৃষ্ণ। যে গাভী ঘাস খাচ্ছিল ও ঘাস খাবে না, দেখবেন এদিক ওদিক তাকাবে, কে কৃষ্ণ বলে ডাকলো। বৃন্দাবনের গাভীগুলো কৃষ্ণ বলে চিনতে পারলো, আমরা চিনতে পারলাম না। বৃন্দাবনের গাভীরা তার বাচ্চাদেরকে দুগ্ধ দেয় না। বলো বলো বিন্দু আমার সুবল কেমন আছে, যে আমার প্রাণের বল। কেঁদে কেঁদে বিন্দে বলছে, যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে চলে এসেছ, তোমার সুবল তোমার ছবিটা এঁকেছে, তোমার চরণ দুটো আঁকে না। আহ কি প্রেম দেখুন। বলছে যেদিন থেকে তুমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছো, সেদিন থেকে তোমার সুবল সখা তোমার চরণ দুটো আঁকে নাই, কোমর পর্যন্ত এঁকেছে। যদি চরণ পেয়ে আবার তুমি কোথাও চলে যাও, তোমার সুবল সখা। খুব প্রেমের গান তো। আমার গুরুজি বললেন মাথুর গান খুব প্রেমের গান। তবে এখনকার যুগে মাঝে মাঝে যদি একটু ভক্তিগীতি বা সামাজিক কথা না ঢোকাতে পারেন, তবে মানুষ জীবের মধ্যে শিক্ষা ঢোকে না। তাছাড়া পদাবলীর পর পর গাইতে থাকলে খুব প্রেমের গান। দেখুন, ওই যে তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, তোমার সুবল তোমার সুবল কিছু খাই না। সুবলের মা বারবার বলে, বাবা সুবল একবার খেয়ে নে। সুবল বলে, কৃষ্ণ যতক্ষণ না আসবে ততক্ষণে আমি মুখে কিছু দেব না। আমার কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি, হ্যাঁ ও তোমার সুবল সখা পটেতে আঁকা সদাই মূরতি। দেখুন 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 মায়েরা, সুবলের প্রেমটা দেখুন। কেঁদে কেঁদে বলছে, ভাই কানা একবার দেখা দে।
ভাই কানা একবার দেখা দেরি ও ভাই কানাই একবার দেখা দেবে যখন চলতে পারে না রাস্তায় বসে যায় আর তোমার ছবিটা নিয়ে কেঁদে কেঁদে বলে ভাই কানা দেখা দে ভাই কানা একবার দেখা দেরি সুবল সখা কেঁদে বলে কানাই একবার দেখা দে ভাই বলে ভাই কানাই একবার দেখা এইদিকে 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 কৃষ্ণ জিজ্ঞেস করছে আচ্ছা সুবলের কথা তো জিজ্ঞেস করলাম আচ্ছা বিন্দে আমার বাবা কেমন আছে ওরে বাবা তোমার বাবার কথা বললে তো আমি চোখে জল ধরতে পারি না বলে কেন তোমার নন্দ পিতা চিতা জেলে বসে আছে আরে কেঁদে কেঁদে বলছে মুখে আগুন দিয়ে যা গোপাল তুই না দিলে আমি ঝাঁপ দিতে পারছি না তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে ও তোরে নন্দ পিতা জেগেছে চিতা প্রাণতে জীবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণেতে জীবার তরে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণে জীবার তোরে কেঁদে কেঁদে বলছে আমার মুখে জাগো দিয়ে যা গোপাল আমার মুখে আগো আরে দিয়ে যা গোপাল মুখে জাগো দিয়ে যা গোপাল ওই আমার মুখে যাব দিয়ে যাব কেঁদে বলে নন্দ পিতা মুখে জাগো দিয়ে যা গোপাল আমায় কেঁদে বলে বলে নন্দ পিতা মুখে আগো দিয়ে যা এইবার গোপাল এইবার শুনবেন আমার মা কেমন আছে গো তোমার নন্দরানীর কথা বলতে গেলে আমি আর বলতে পারি না আমার জীব আড়ষ্ট হয়ে যায় বলে কেন তোমার মা নন্দরানী নবনী নিয়ে ঘুরে ঘুরে বেড়াই কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তোমার মা নন্দরানী অন্ধ হয়ে গেছে পরের ছেলেকে ধরে গোপাল বলে কাঁদতে থাকে পরের মেয়েরা ছুটে এসে বলে হতভাগী নিজের ছেলেটাকে বনবাসে পাঠিয়ে তুই আমার ছেলেকে ধরতে এসেছিস নন্দরানী লইয়ে নবনী ফিরছে দাঁড়ে আনন্দ রানী লয়ে নবনী ফিরছে দাঁড়ে নন্দরানী লইয়ে জবানি ফিরছে দাঁড়ে ও মানন্দ গানি লয়ে নবনী কেঁদে কেঁদে বলছে কেঁদে কেঁদে বলছে বলি আইন বনি খেয়ে যা গোপাল ওরে আইন বনে কি যা গোপাল হ্যাঁ আইন বনি খেয়ে যা গোপাল আইন বনি হে যা গোপাল আমি যুগলে করে বাঁধিব না রে আইন বনি খেয়ে যা গোপাল গরি গহরে গরি বাদি বনরি ও যে আইন বনি তাই ঘুরি আজ যুগল করি বাঁধিব না রে আইন বনি কি যা আজ গোপাল যুগল করি বাঁধিব না রে আইন বনি কি যা গোপাল আজ আইন বনে খেয়ে যা গোপাল এবার সবাই শুনবেন মা যোদা পাগলের মতো কাঞ্ছার বলছে গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল সরবে গোপাল সরবে সারা দে গোপাল সারা দে গোপাল সারাদে গোপাল সারাদে অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে অভাগিনী মাঝে তো ভোগারে কাঁদে অভাগিনী মাঝে তোর
ওরে অভাগী মাঝে তো খোকারি কাটে সারা দে গোপাল সারা দে রে আমায় সরদে গোপাল সরদে তুই আমায় সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে সে বাঁশি আবার বাজে বৃন্দাবনে যে বসে বজিয়েছিলি বৃন্দাবনে সবার কানে। সে বসে আমার বাজ সবার মা কাঁদছে, মা কানে কাঁদছে। যে বাঁশি বাজিয়েছিল বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে এবার